যেই বাবা মার ঘরে প্রথম সন্তান মেয়ে হয় সে বাবা মা ভাগ্যবান বাবা মা। আল্লাহর হাবিব বলেন, যেই ঘরে প্রথম সন্তান মেয়ে হয়, যেই ঘরে যে মায়ের প্রথম সন্তান মেয়ে হয়, আল্লাহর হাবিবের কি ছেলে জীবিত ছিল না মেয়ে ছিল বলেন? ছেলে ছিল, বাকি জীবিত ছিল না, সবাই তো দুনিয়াতে নাই। রাসূলুল্লাহর মেয়ে কয়জন? 4 জন। বলেন 4 জন মেয়ে কয়জন? জাইনাব, রুকাইয়া, উম্মে কুলসুম, হযরতে ফাতেমা। বলেন আবার মা ফাতেমা কই? অনেক আর মা ফাতেমা কই? মা ফাতেমা না, কি হবে? হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা। রাসূলুল্লাহ কিসের মেয়ে? কই কিসের বাবা? রাসূলুল্লাহ বলতেন, লা তাকরাহুন নিসা ফা ইন্নী আবুল বানাত। ও আমার সাহাবীরা, আমার উম্মতেরা, মেয়েদেরকে খারাপ জানবি না, মেয়েদের কষ্ট দিবি না, মেয়েদের অপছন্দ করবি না, কারণ দুনিয়াতে আমার কোনো ছেলে বেঁচে ছিল না, আমি মেয়ের বাবা, আমার বংশ মেয়ের মাধ্যমে দুনিয়াতে টিকে আছি। তাহলে 4 নম্বর 5 নম্বর কে? যে বাবা মা, যে বাবা মার করে প্রথম সন্তান কি হয়? মেয়ে হয়। আল্লাহ আমাদের তৌফিক দান করেন, আমিন। তাহলে মেয়ে হিসাবে একটা নারীর কি অবস্থান ইসলামে জানতে পারলাম আমরা। একটা মেয়ে বাবা মার জন্য রহমতের কারণ, বরকতের কারণ, তার জন্য নাজাতের কারণ হবে। সুতরাং মেয়ে হলে কি মন খারাপ করে যাবে? মন খারাপ করা যাবে? অনেক মানুষ আছে মেয়ে হইলে স্ত্রীর তালাক দিয়ে দেয়, খবিশ। এটা কি খবিশ? খবিশ। মেয়ের তালাক দিয়ে দেয়, মেয়েরা স্ত্রীর তালাক দিয়ে দেয়, আজীব অবস্থা। সুতরাং মেয়েরা রহমতের কারণ, বরকতের কারণ। কিসের কারণ? রহমতের, বরকতের কারণ। 2 নম্বর, এই গেল মেয়ে। একটা মেয়ে বা নারী হিসাবে তার 3টা অবস্থান। একটি হচ্ছে মেয়ে হিসেবে নারী, নম্বর 2 স্ত্রী হিসাবে নারী, নম্বর 3 একজন নারী মা হিসাবে নারী। আমরা এবার দ্বিতীয় স্টেপে যাই। ইসলামে নারীর কি মর্যাদা দিয়েছে এটা আমরা শুনতেছি। 2 নম্বর অবস্থান হচ্ছে একজন নারীর, ইসলামে একজন নারীকে স্ত্রী হিসাবে কি মর্যাদা দিয়েছে এটা আমরা আবার জানব। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুর রুমের মধ্যে বলেন, সূরাতুর রুমের 21 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়া মিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতান ওয়া রাহমা। আল্লাহ রাব্বুল আলামিন বলে, মানুষেরা শোনো, আমি আল্লাহ তাআলাকে চেনার মতো, জানার মতো অনেক নিদর্শন আছে দুনিয়াতে। আসমান আমি আল্লাহ বানাইলাম, জমিন আমি আল্লাহ বানাইলাম, চন্দ্র আমি আল্লাহ বানাইলাম, সূর্য আমি আল্লাহ বানাইলাম। আমি আল্লাহকে চেনার যতগুলো মাধ্যম, নিদর্শন রয়েছে, তার মধ্যে একটি নিদর্শন হচ্ছে আমি তোমাদের জন্য, তোমাদের থেকে তোমাদের স্ত্রীদেরকে বানাইছি, তোমাদের বিবিদেরকে আমি আল্লাহ বানাইছি। কারণ কি? লিতাসকুনু ইলাইহা। খুব খেয়াল করেন, লিতাসকুনু ইলাইহা শব্দটা আল্লাহ বলে, বান্দারে বিবি বানাইলাম তোমরা পরস্পরে আনন্দ সুখী হওয়ার জন্য, শান্তি পাওয়ার জন্য, সুখের জন্য। সুতরাং যেই করে টিভি আছে, সুপার সেট আছে, এসি আছে, বাসন কোসন আছে, আলমারি আছে, লেপতোষক আছে, কিন্তু বউ একটা খবিশ। জামাই তাই একদিকে, বউ তাই আরেক দিকে, জামাই তাই দক্ষিণ দিকে, বউ তাই উত্তর দিকে, বউ মাতবর, কোনো কথা নাই। এটার নাম সুখ না, এটার নাম বিবাহের মূল কথা। আল্লাহর হাবিবের কথা বলেন নাই, আল্লাহ তাআলাও বলেন নাই। বিবাহের মূল কথা কি? বিবাহের মূল কথা হচ্ছে শান্তি, মানসিক শান্তি। মানসিক শান্তি ছাড়া ঘরে সোফা আছে, এসি আছে, একটা টিভি আছে, বড় কি আছে, একটা টিভি কিনে দিছে একটা বড় আছে। আচ্ছা আমরা যে জীবনে টিভি দেখলাম না, আমরা জীবন কি যাইতেছে না? আচ্ছা যাইতেছি নি কোন না? না আমরা একটু গরিবই আপনাদের চেয়ে, মনে হুজুর মানুষ মনে করেন না, অত খারাপ আছে, আল্লাহ ভালোই রাখছে আপনাদের মতো, আলহামদুলিল্লাহ। তাহলে কোন আমগর জীবন কি আটকে রয়েছে? তাহলে টিভি থাকলে জীবন যাবে, টিভি থাকলে যাবে না, এমন কোন কথা আছে? তো টিভি কারা কারা ঘরে রাখবেন? কারা কারা রাখবেন না হাত ওঠেন ইনশাআল্লাহ। টিভি রাখতাম না ইনশাআল্লাহ, রাখবো না ইনশাআল্লাহ, নিয়ত করেন না ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক। ও মোবাইল আছে এই যে আমগর পরিচালক সব, হ্যাঁ পকেটের মধ্যে আছে, খেয়াল করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারে আমি আল্লাহ তাআলা স্ত্রী বানাইছি লিতাসকুনু ইলাইহা, বিবির কাছে সুখ পাওয়ার জন্য, মানসিক শান্তির জন্য। সুতরাং টিভি থাকুক, ফ্রিজ থাকুক, আলমারি থাকুক, ড্রেসিং টেবিল থাকুক, সুখ যদি না থাকে এটার নাম স্ত্রী না, এটার নাম সুখের সংসার না। আল্লাহর হাবিবের ঘরে সব ছিল, কিছুই ছিল না, ভালো খাবার অত ছিল না। 1 মাস পর্যন্ত রাসূলুল্লাহর ঘরে চুলা জ্বলে নাই, অথচ রাসূলুল্লাহর ঘরে সুখের কোনো কমতি ছিল না।
খালি কি শু আল্লাহর হাবিবের প্রথম বিবি আমাদের কলেজের টুকরা মা হযরতে খাদিজাতুল কুবরা সিদ্দিকা তাহেরা রাদিয়াল্লাহু আনহা। আল্লাহর হাবিব বলেন খাদিজা হচ্ছে আল্লাহর আসমানের নিচে জমিনের উপরে যত প্রকার রমণী আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, খাদিজা হচ্ছে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ রমণী। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন খাদিজা আমাকে এতটা ভালোবাসতো, আমি যখন দাওয়াতের কাজে গোটা মদিনাতে গোটা মক্কাতে আমার আপনজন কেউ নাই, মক্কাতে আমার বাবা নাই, আমার মা নাই, আমার দাদা নাই, কেউ নাই, আমাকে শেল্টার দেওয়ার মতো কেউ নাই। আমি যখন দাওয়াতের কাজে মক্কা থেকে বেরিয়ে যেতাম, রাত গভীর হয়ে যেত, 2টা 3টা মাঝরাতে আমি যখন বাসায় ফিরতাম, একবারের বেশি 2বার নক করা লাগে নাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলার সাথে সাথে আমার খাদিজা দরজা খুলে আমার জন্য দাঁড়ায় বলতো লাব্বাইক লাব্বাইক ওয়া সা'লাইক। দরজা খুলে খালি বলতো লাব্বাইক। বলতাম আমি খাদিজা রে তুমি কি ঘুমাও না? আজ পর্যন্ত কতগুলা রাত এমন চলে গেল যেখানে আমি তোমাকে একবারের বেশি 2বার নক করা লাগে নাই। খাদিজা বলি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন বলে গো নবী আপনি আপনার জাতিকে ডাকেন আর বলে দেন আমার জাতি আসো আসো আমি তোমাদের শোনায়া দেই আল্লাহ তাআলা তোমাদের জন্য কি কি হারাম করেছেন, তোমাদের জন্য আল্লাহ তাআলা কি কি হারাম করেছেন আমি তোমাদের শোনায়া দেই। 1 নম্বর আল্লাহ তুশরিকু বিহি শাইআ, সাবধান জীবনে মরে যাবে, প্রাণ বিসর্জন দিবে। লা তুশরিক বিল্লাহি ওয়া ইন কুতিলতা আও হুররিকতা। হযরতে মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর পয়গম্বর বলেন মুআয সাবধান, আল্লাহর জন্য আল্লাহর সাথে শিরিক করবা না, আল্লাহর জন্য ঈমান বাঁচানোর জন্য তোমার যদি প্রাণ দিতে হয়, তোমাকে যদি টুকরা টুকরা করে ফেলা হয়, তোমার শরীরকে যদি তোমার শরীর থেকে গোশতগুলো আলাদা করে ফেলা হয় রে মুআয সাবধান, তবে আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক করবা না। আমরা করব শরীক করা যাবে না, কথার শিরিক করা যাবে না। শিরিক 3 প্রকার। বলেন শিরিক কত প্রকার? অনেক ভাগ আছে। শিরিক ফিল আকওয়াল, কথার শিরিক করা যাবে না। শিরিক ফিল আফআল, কাজের শিরিক করা যাবে না। শিরিক ফিল ইবাদা, ইবাদতের শিরিক করা যাবে না। আল্লাহ তাআলা ছাড়া এই কপাল কাউকে লাগানো যাবে না, কাউকে সিজদা করা যাবে না, কেল্লাশা বাবাকে দেওয়া যাবে না, গনিশা বাবাকে দেওয়া যাবে না, কোনো বাবাকেই কপাল দেওয়া যাবে না। আল্লাহর হাবিব বলেন ও বান্দা, আল্লাহ তাআলা বলে বান্দারে আদ-দুনিয়া খুলিকাত লাকুম, গোটা দুনিয়া আমি আল্লাহ তোকে দিলাম, আর তোর কপালটা আমি না আল্লাহ তাআলা রেখে দিলাম। তুই যখন আমি আল্লাহর সাজদা করি শুনে রাখ, আমার আল্লাহর কলিজাটা কুদরতি কলিজাটা সাথে সাথেই খুশি হয়ে যায়। সুবহানাল্লাহ। আমাদের সন্তান যখন আমাদেরকে আব্বা বলে, বাবা ডাকে, বিশ্বাস করেন যারা সন্তানের বাবা তারা বোঝেন, সন্তান যখন বাবাকে বাবা বলে, মাকে মা বলে, সাথে সাথে মার কলিজা ঠান্ডা হয়ে যায়, বাবার কলিজা ঠান্ডা হয়ে যায়। আল্লাহ তাআলা বলে বান্দারে আমার তো সন্তান নাই, ছেলেও নাই, মেয়েও নাই, তুমি যখন আমাকে আল্লাহ বলেন না, আল্লাহ, কোন বান্দা যখন আল্লাহকে আল্লাহ বলে ডাক দেয় সাথে সাথে আল্লাহ তাআলা খুশি হয়ে যান। আল্লাহ বলে বান্দারে সাবধান, আমি আল্লাহর সাথে শিরিক করবা না, কথার শিরিক করবা না, কাজের শিরিক করবা না, ইবাদতের শিরিক করবা না, একমাত্র আমি আল্লাহর জন্য সব কিছুকে নিবেদন করবা। কার জন্য? আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। এখন নবী আপনি বলুন আমার নামাজ, আমার কুরবানি, আমার বেঁচে থাকা কয়টা কমু, আমার গোটা জীবন কার জন্য? আল্লাহর। এই জন্য আল্লাহ তাআলা বলেন ওগো নবী আপনি আপনার জাতির ঘোষণায় দেন আমি আল্লাহ তাআলা তাদের জন্য কি হারাম করেছি। 1 নম্বর আল্লাহ তুশরিকু বিহি শাইআ, আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক করবা না। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, আর বাবা মার প্রতি সদাচরণ করবা, বাবা মার সাথে রাগ করবা না, জোরে জোরে কথা বলবে না। আর এরপর আল্লাহ বলেন ওয়ালা তাকতুলু আওলাদাকুম
لكم من إملاق نحن نرزقكم وإياهم আল্লাহ তাআলা বলে বান্দার সন্তান হত্যা করবি না, সাবধান, কোনোদিন সন্তান হত্যা করবি না। আমি আল্লাহ তাআলা তাদের রিজিক দেই, তোমাদের রিজিক দান করব। আল্লাহ তাআলা সূরা ইসরার মধ্যে 31 নম্বরে আয়াতে আল্লাহ বলেন নাহনু নারযুকুকুম ওয়া ইয়্যাহুম, নাহনু নারযুকুহুম ওয়া ইয়্যাকুম, দুইভাবে আছে। আমি আল্লাহ তাআলা তাদের রিজিক দান করি, তোমাদের দান করব, তোমাদের রিজিক দান করি, তাদেরকে আমি আল্লাহ রিজিক দান করব। সুতরাং সন্তান হত্যা করা যাবে না। সন্তান হত্যা করা হারাম, কোনোভাবেই করা যাবে না। তো ইসলামের আগে মানুষ সন্তান হত্যা করে ফেলত। আল্লাহ বলছেন, এখন নবী আপনি শোনায় দেন যে নারীকে তারা খারাপ মনে করে, এই নারী তার জন্য হাসরের মাঠে বড় কারণ হবে, নাজাতের কারণ হবে। মুসলিম শরীফের হাদিস 2366 নম্বর হাদিস, 2366 নম্বর হাদিস। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মান হুলিদাত লাহু ইবনাতুন, যেই বাবার ঘরে একটা মেয়ে সন্তান হয়, ফালাম ইয়াইদহা, সেই বাবা যদি সে সন্তানকে হত্যা না করে, ওয়ালাম ইউহিনহা, আর সন্তান হওয়ার কারণে বাবা যদি তাকে লাঞ্ছনার কারণ না মনে করে, তারে তাচ্ছিল্য না করে, তাকে তুচ্ছ তাচ্ছিল্য না করে, ওয়ালাম ইউসির ওয়ালাদাহু আলাইহা, আর ছেলেটাকে মেয়ের উপরে প্রাধান্য না দেয়। এই রোগ আসেনি আমাদের মধ্যে, ছেলেরা বেশি আদর করে, মেয়েরা আদর করে না। আল্লাহর হাবিব বলেন ওয়ালাম ইউসির ওয়ালাদাহু আলাইহা, আর ছেলেকে যদি মেয়ের উপরে প্রাধান্য না দেয়, এই বাবাকে আল্লাহ তাআলা, আল্লাহর হাবিব বলেন আদখালাহুল্লাহু বিহাল জান্নাহ, আল্লাহ রাব্বুল আলামিন এই মেয়ের কারণে আল্লাহ তাআলা হাসরের মাঠে এই বাবার জন্য আল্লাহর জান্নাত ওয়াজিব করে দিবেন। সুবহানাল্লাহ। বিভিন্ন আল্লাহর হাবিব বলেন বান্দার সন্তান হত্যা করা যাবে না, মেয়েকে হত্যা করা যাবে না। আমি আল্লাহ তাআলা সন্তান দেওয়ার মালিক, ছেলে দেওয়ার মালিক কে? না কাল্লা শাহ বাবা, ছেলে দেওয়ার মালিক আল্লাহ, মেয়ে দেওয়ার মালিক আল্লাহ। সূরাতুশ শুরা 49 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ أو يزوجهم ذكرانا وإناثا ويجعل من يشاء عقيما আল্লাহ তাআলা বলেন বান্দারে আমি আল্লাহ ছেড়ে দেই, আমি আল্লাহ মেয়ে দেই, ছেলে দেওয়ার মালিক আমি আল্লাহ, মেয়ে দেওয়ার মালিক আমি আল্লাহ। কাউকে ছেলে দেই তো মেয়ে দেই না, এমন আছে না আমাদের মধ্যে ছেলে আছে মেয়ে নাই। আবার অনেকে মেয়ে দেই তো ছেলে দেই না। আবার অনেকে এমন আছে ছেলেও দান করি মেয়েও দান করি। এটা আমি আল্লাহর ক্ষমতা, দুনিয়ার কেউ চাইলে পারবে না। ছেলে দেওয়ার মালিক আমি আল্লাহ, মেয়ে দেওয়ার মালিক আমি আল্লাহ। অথচ বন্দারে, অথচ আমাদের অবস্থা হচ্ছে মেয়ে হইলে চেহারাটা কালো হয়ে যায়, আছে কিনা? নাম নি না করলে হইতো না। আল্লাহ কইতেছেন, আল্লাহ কি বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরাতুন নাহল, সূরাতুন নাহলের 58-59 নম্বরে আল্লাহ তাআলা বলেন ওয়া ইযা বুশিরা আহাদুহুম বিল উনসা যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দান ওয়া হুয়া কাযীম। আল্লাহ তাআলা বলে আমার বান্দারা এমন হয় না, আমার এমন কিছু বান্দা আছে যদি তারে বলা হয় তোমার মেয়ে হয়েছে, সাথে সাথে চেহারাটা কালো হয়ে যায়, সাথে সাথে চেহারাটা কালো করে ফেলা। কি হয়েছে ভাই আপনার? মেয়ে কয় না। আর ছেলে হইলে মিষ্টি খাওয়ায় বড় এলা, ফেসবুকে দেয় মিষ্টি খাওয়াই, সবার কাছে বলে। মেয়ে হইলে আর একটা মেয়ে হয়েছে, কইতে চায় না, কইতে চায় না। আল্লাহ বলেন ওয়াইদা বুশিরা আহাদুহুম বিল উনসা যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দান ওয়া হুয়া কাযীম। চেহারাটা কালো করে ফেলে। আর কি করে? ইয়াতাওয়ারা মিনাল কওমি মিন সুই মা বুশিরা বি, মানুষ থেকে লুকায় রাখে নিজেরে, কইতে চায় না আমার মেয়ে হয়েছে, সন্তান সেটা বলতে চায় না। কেন বলতে চায় না? যে মানুষ কি মনে করবো মেয়ে হয়েছে। আর কি করে? আয়ুমসিকুহু আলা হুনিন আম ইয়াদুসুহু ফিত তুরাব, চিন্তা করে মাইরালামু নাকি আলাদা আলাদা রাখমু লাঞ্ছনার বঞ্চনার কারণ। চিন্তা করে মাইরে এলে হেতু এই সন্তান এটা আমার মেয়ে হয়েছে, কেমন দেখা যায়? আল্লাহ তাআলা বলে এমনটা হয় না। কারণ বুখারী শরীফের হাদিস, মুসলিম শরীফের হাদিস, আবু দাউদ শরীফের হাদিস, মুসনাদ আহমদের হাদিস, সুনানে বাইহাকির হাদিস, লম্বা হাদিস শোনাই। আল্লাহর হাবিব বলেন মান উবতুলিয়া বিশাইইম মিন হাদিল বানাত,
আল্লাহ তাআলা বলেন, ও দুনিয়ার মানুষেরা শোনো, যে ঘরে আল্লাহ তাআলা একটা কন্যা সন্তান দান করে, যেই ঘরে আল্লাহ তাআলা মেয়ে সন্তান দান করে, আর সেই বাবা সেই মা যদি সন্তানকে লালন পালন করে, ভালো করে ধৈর্য ধারণ করে লালন পালন করে সুশিক্ষায় শিক্ষিত করে, আল্লাহর হাবিব বলেন কুন্না লাহু সিতরাম মিনান নার, এই সন্তানগুলো, এই মাইগুলো, এই মেয়েগুলো হাসরের মাঠে এই বাবার জন্য জান্নাতের কারণ হবে, জাহান্নাম থেকে নাজাতের কারণ হয়ে যাবে। সুবহানাল্লাহ কোন। আল্লাহর হাবিব বলেন বান্দা, এই সন্তান যদি হয়, মেয়ে সন্তান যদি হয়, সাথে সাথে খেয়াল করেন, যেই করে প্রথম কন্যা সন্তান হয়, কন্যা সন্তান দুনিয়াতে যেই করে যে বাবার প্রথম সন্তান কন্যা হয়, যেই মায়ের গণে কন্যা সন্তান প্রথম হয়, সাথে সাথে নাযালাত মালাকুম মিনাস সামা, আসমান থেকে একজন ফেরেশতা ঘরের মধ্যে আসে, ঘরের মাঝখানে এসে ফেরেশতা বলে আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত, ও ঘরের মানুষেরা শোনো, আল্লাহর পক্ষ থেকে তোমাদের সবার জন্য সালাম। আজ থেকে এই মেয়ে যতদিন তোমাদের ঘরে আছে, আল্লাহ তাআলার পক্ষ থেকে একটি বরকতের দরজা, রহমতের দরজা তোমাদের জন্য চিরকালের জন্য খুলে গেল। সুবহানাল্লাহ কইবেন না? এখন থেকে তোমাদের জন্য রহমতের দরজা খুলে গেল। যতদিন এই মেয়ে তোমার ঘরে আছে, তোমার জন্য রহমতের দরজা, বরকতের দরজা খুলে গেল। সুতরাং এই মেয়ে হলে মন খারাপ করা যাবে? কার কার মেয়ে আছে দেখি তো, কার কার মেয়ে আছে? আমার মেয়ে নাই, আমার ছেলে আছে। আল্লাহর হাবিব বলেন যার মেয়ে আছে রহমতের দরজা খুলে যায়, বরকতের দরজা খুলে যায়। অথচ ইসলামের আগে এমন ছিল, একটা সময় এমন ছিল মেয়েদেরকে মানুষ ভালোবাসতো না। একজন সাহাবী, বনু তামিমের সাহাবী, ইসলাম কবুল করেছে, আল্লাহর হাবিবের কাছে বসে আছেন, মনটা খারাপ। আল্লাহর হাবিব বলেন সাহাবী মনটা খারাপ কেন, এত চিন্তিত কেন? সাহাবী বলে ইয়া রাসূলুল্লাহ, আপনি যে বলেছেন আল ইসলামু ইয়াহদিমু মা কানা ক্বাবলা, ইসলাম কবুল করলে তার পূর্বের সব গুনাহ ক্ষমা হয়ে যায়। ও নবী, আল্লাহ কি আমার গুনাহ ক্ষমা করছে নাকি? সাহাবীকে আল্লাহর হাবিব বলেন সাহাবী রে, শোনো শোনো, ইসলাম কবুল করলে আল্লাহ তাআলা পূর্বের সব গুনাহ ক্ষমা করে দেয়। সাহাবী খুশি হয় নাই, মনটা খারাপ হয়ে গেছে। আবার বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জানতে চাই আল্লাহ কি আমাকে ক্ষমা করেছেন নাকি? আল্লাহর হাবিব বলেন হ্যাঁ হ্যাঁ, আল্লাহ তোমাকে ক্ষমা করে দিয়েছেন। কেন কেন? আল্লাহর হাবিব বলেছেন ইসলাম কবুল করলে, ইসলামের আগে আল্লাহ তাআলা পূর্বের যত গুনাহ ছিল সব গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দেন। কয়বার হইল? দুইবার। সাহাবী বলে রাসূলুল্লাহ, না না, আপনি আমারে আবার বলেন, ইসলাম কবুল করলে আমার গুনাহ সব ক্ষমা হবে নাকি? আল্লাহর হাবিব বলেন ওরে সাহাবী শোনো, ইসলাম কবুল করার দ্বারা আল্লাহ তাআলা তোমার পূর্বের সকল গুনাহ ক্ষমা করে দিয়েছেন। তিনবার বলার পরে আল্লাহর হাবিব বলেন সাহাবী রে, বুঝলাম না, একবার নয়, দুইবার নয়, তিনবার তুমি আমাকে জিজ্ঞেস করলে, কারণ কি? তিনবার জিজ্ঞেস করার কোনো কারণ থাকবে? এইভাবে জিজ্ঞেস করলে কেন? তিনবার কেন আমাকে জিজ্ঞেস করলে আল্লাহ তাআলা তোমার গুনাহ ক্ষমা করেছেন কিনা? আমার বানর ভাইরা গভীর মনোযোগ খেয়াল করেন। সাহাবী বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জীবনে এমন একটা অপরাধ করেছি গো নবী, এই অপরাধ মনে হলে পরে আমার মনে হয় আল্লাহ আমারে ক্ষমা করবে না। এমন অপরাধ করেছি গো নবী, কাউকে বলতে পারি না, সহ্য করতে পারি না, সইতে পারি না। আমার মনে হয় আল্লাহ আমাকে ক্ষমা করবে না, এই জন্য আমি আপনাকে তিনবার জিজ্ঞেস করেছি। আল্লাহ হাবিব বলেন সাহাবীরে, বলে এমন কি অপরাধ তুমি করেছো? কি কারণ এমন অপরাধটা কি তোমার, আমাকে শোনাও। সাহাবী বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি সুন্দর মানুষ, আমার বিবিও সুন্দর মানুষ, আমি সুন্দর, আমার স্ত্রীও সুন্দর, আমার ঘরে একটা কালো ফুটফুটে সন্তান হয়েছে, এই সন্তানকে আমি হত্যা করে ফেলেছি। আমি সফরে চলে গিয়েছি আর বলেছি বিবিরে, আমি সফরে চলে যাচ্ছি, আমার কোনো সন্তান যদি তোমার ওরসে আসে, মেয়ে হলে আমাকে বলার দরকার নাই, সাথে সাথে তুমি তোমার সন্তানকে চিন্তা করতে ফেলবা। সাহাবী চলে গেছেন অনেক দূরে সফরে, সফর শেষ করে লম্বা সময় পরে বাসায় আসছেন। বাসায় আসার পরে মা চিন্তা করছে যাক মেয়েটা সুন্দর হয়েছে, আগেরটা কালো ছিল, পরেরটা সুন্দর হয়েছে। তো মা ভাবছে যে এই বাচ্চাটা সুন্দর হয়েছে যেহেতু, হয়তো বাবার মনটা গলে যাবে, পাষাণ মানুষ, হয়তো এই বাচ্চাটা দেখলে মনটা একটু ভালো লাগবে, আছে না? সন্তান যখন একটু সুন্দর টুন্দর হয় ভালো লাগে না? ভালো লাগে। তো মা মনে করছে যাক আগেরটার প্রতি তো একটু খারাপ ছিল, এটা একটু কালো ছিল, যাক এটা তো পছন্দ করবে। মা এবার অনেকদিন পর্যন্ত বাচ্চাকে লালন পালন করছে, মোটামুটি বাচ্চাটা হাঁটতে পারে, টুকটাক হাঁটে আর বাব্বা বলতে পারে। বাচ্চারা যখন আব্বা বলে বেশি ভালো লাগে। সাহাবী বলে অনেক দিন পর্যন্ত আমি বাসায় ছিলাম না, দূরে সফরে ছিলাম।
সফর থেকে আসার পরেই আমি খেয়াল করলাম আমার বাসার মধ্যে একটা ফুটফুটে সুন্দর একটা মেয়ে বাচ্চা হাঁটাহাঁটি করে। আমি চিন্তা করলাম আমার স্ত্রী তো মেয়ে বাচ্চা হলে রাখার কথা না, তাকে মেরে ফেলার কথা। আমি নিশ্চিত আমার স্ত্রী আমাকে বলে গেছে, সে জানেও যে আমার মেয়ে হলে কি করে ফেলতে হবে, মেরে ফেলতে হবে, এটা তার জানা আছে। সুতরাং আমি নিশ্চিত ছিলাম যেটা আমার বাচ্চা হবে না। এরপরে অনেক দিন গেল, এক সপ্তাহ চলে গেল, দেখি যে বাচ্চাটা আমার সামনে হাঁটাহাঁটি করে, কিন্তু আমার কাছে আসে না। একটা পর্যায়ে আমি তার ডাক দিলাম, এই বাবু এদিকে আসো। কাছে আসলো, আসার পর জিজ্ঞেস তোমার নাম কি? অমুক। এরপর আর কিছু বলে না। তারপরে বললাম বাচ্চা তোমার বাড়ি কোথায়? কিছুই বলে না। বিবিরে বললাম, বিবিরে সত্য কথা বল, এই বাচ্চাকে তার পরিচয় কি, তার বাবার নাম কি, তার ঠিকানা কোথায়? বিবি আবার কাঁপা কাঁপা শরীরে, কাঁপা কাঁপা হাতে, কাঁপা কাঁপা মুখে স্বামীর দিকে তাকায় বলে, স্বামী আমার, আমি জানি আপনি বড় পাষাণ হৃদয়ের মানুষ। এই ঘটনাতে আমার লোম দাঁড়ায় গেছে। স্বামী আমার, আমি জানি আপনি অত্যন্ত পাষাণ হৃদয়ের মানুষ। আমি জানি এটা যে মেয়ে বাচ্চা হলে আপনি মেরে ফেলবেন, এটা আপনার একটা কাজ, এটা আপনি পছন্দ করেন না। অবশ্য আমি কিন্তু এই যে ফুটফুটে বাচ্চাটা প্রসব করার সাথে সাথে আমি যখন তার দিকে তাকাইছি, আপনার কথা আমার মনে ছিল, আমার কলিজার মধ্যে আপনার কথা ছিল যে মেয়ে বাচ্চা হলে মেরে ফেলতে হবে। অস্বামী আমার মেয়ের দিকে তাকানোর পরে আমি আর তাকে মারতে পারি নাই। আমি তাকে সাথে সাথে বলে নিয়েছি, চুমু খেয়েছি, আর চিন্তা করেছি আমার কপালে যা আছে হোক, আপনি আমারে যা আঘাত করেন, যা কিছুই করেন, আমি বাচ্চাটাকে আর মারতে পারলাম না। তার চেহারার দিকে তাকায় আমি তার প্রতি আসক্ত হয়ে গেলাম, বাচ্চার প্রতি। অবশ্য আমি আপনি সফরে ছিলেন, আমি তাকে আমার বাবার বাসায় লালন পালন করেছি। আজকে ভাবছি সুন্দর বাচ্চাটাকে আপনি দেখে আপনার দিলের মধ্যে ভালোবাসা তৈরি হবে, আপনার দিলের ভিতরে মহাব্বত জন্ম নিবে। এই জন্য আমি বাচ্চাটাকে আপনার কাছে পাঠিয়েছি, এটা আপনার মেয়ে, আপনার কন্যা। সাহাবী বলে, কিছু সময় আমি আমার ওই কথাটা আমার মনে ছিল না যে মেয়ে হলে মেরে ফেলতে হবে, এটা আমার মনে নেই। মেয়ে বাচ্চা, সুন্দর ফুটফুটে বাচ্চা, বাচ্চার প্রতি আমার একটা আবেগ, ভালোবাসা, মহাব্বত তৈরি হয়েছে। আমি বাচ্চাটাকে কুলে নিলাম, চুমু খেলাম। চুমু খাওয়ার পরে আমি অনেকক্ষণ যাওয়ার পর হঠাৎ করে মনে পড়ছে, আরে তো মেয়ে বাচ্চা, এই বাচ্চারে বিয়ে দিতে হবে। অন্যের বাসায় আমার মেয়ে যাবে, অন্যের বাসায় কাজ করবে, এটা আমার পক্ষে বরদাস্ত করা সম্ভব না। সুতরাং এই মেয়েকে মেরে ফেলতে হবে। আমি আমার বউকে বুঝাইলাম না যে আমি তারে মেরে ফেলবো। বউরে বললাম, স্ত্রী আমার, মেয়েটাকে সাজায় গুজায় দিয়ে দাও, আমি তাকে নিয়ে দূর এক জায়গায় দাওয়াত খেতে যেতে চাই, তাকে নিয়ে যাব। মেয়েটাকে সাজায় গুজায় আমার সাথে নিয়ে গেলাম। মেয়েটা মোটামুটি রাস্তাঘাট অল্প স্বল্প চিনে, কিন্তু আমি যে রাস্তা দিয়ে যাচ্ছি এটা পরিচিত রাস্তা না। মেয়ে আমাকে বলে, বাবা তুমি না আব্বুকে আম্মুরে বলেছো দাওয়াত খেতে নিয়ে যাবে, এটা এমন কি রাস্তা, এখানে তো কোনো মানুষজন দেখা যায় না, গাছগাছালি নাই, মরুভূমির প্রান্তর, কোথায় যাচ্ছ? বাবা বলে, চিন্তা করো না, দূরে একটা জায়গায় আমাদের আত্মীয় আছে, চলো চলো। আবার আমি আমার মেয়েটাকে দূরে একটা জঙ্গলে, একটা মরুভূমি প্রান্তরে নিয়ে গেলাম। আমার কাপড় থেকে, আমার শরীরের ভিতর থেকে গামছা বা কি বলে চাদরের ভিতর থেকে আমি আমার যে মাটি খোঁড়ার যে যন্ত্রটা খুললাম, মাটি খুললাম, গর্ত খুললাম। মাটি খোঁড়ার সময় আমার শরীরের মধ্যেই নানান জায়গাতে মাটি লাগে। বাচ্চাটা এসে আমার শরীর থেকে মাটিগুলো সরাইয়া দেয়, কিন্তু আমার পাষাণ হৃদয়ে তখনও কোনো ভালোবাসা কাজ করে না, আমার পাষাণ হৃদয়ে তখনও কোনো মহাব্বত জন্ম নিচ্ছে না। তারপরে বাচ্চাটাকে গর্ত খোঁড়া হয়ে গেলে বাচ্চা ডাকলাম, ওইদিকে আসো। বাচ্চাটাকে আসার পরে বললাম, তাকায় দেখো গর্তের দিকে। যখন তাকালো, বাচ্চাটাকে আমি পেছন দিক দিয়ে ধাক্কা দিয়ে গর্তের মধ্যে ফেলে দিলাম, আর অমনি মাটি দিয়ে পুরা গর্তটা ভরে ফেললাম। যখন বাচ্চাটার মাথাটা ডেকে যাচ্ছে, বাচ্চাটা জোরে একবার বলে, আব্বা আমি কোনোদিন আপনাকে বাবা বলে পরিচয় দিব না, আমি তো আপনার বাসায়ও যাব না, আমি আপনাকে বলবো না আপনি আমার বাবা লাগেন, জীবনের তরে আপনি আমারে ক্ষমা করে দেন, আমি কোনোদিন আপনার বাসায় যাব না। আল্লাহর হাবিব বলেন, সাহাবী কথাগুলো বলে বারবার কান্না করছে। আল্লাহর হাবিব বলেন, সাহাবী রে, মানুষ এত পাষাণ হয় কি করে? এত পাষাণ মানুষ কি করা হয়? নিজের বাচ্চাকে, কলিজার টুকরা সন্তানকে মানুষ কি করে হত্যা করতে পারে? ইসলামের আগে তো মেয়ের অবস্থা ছিল তাই,
ইসলামের আগে মেয়ের কোনো মর্যাদা ছিল না। সুতরাং আজকের নারীবাদী যারা আমাদেরকে নারী বিদ্যা শিখাতে চাই, বেগম রুকিয়ার মতো, সুফিয়া কামালের মতো এইসব নাস্তিক মুরতাদরা যারা আমরা মুসলিমদেরকে নারীর অধিকার শিখাতে চাই, আমরা থুতু মারি তাদেরকে। কোরআন হাদিস আল্লাহর হাবিব নারীদের যে অধিকার দিয়েছে তার চেয়ে বড় শ্রেষ্ঠ আর উত্তম অধিকার হতে পারে না। সুতরাং ইসলাম নারীকে দিয়েছে অধিকার, সে নারীর অধিকার বুঝতে হবে আপনাকে। আমার প্রাণের ভাইয়ের, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুইজন মহিলার জন্য তার জামা খুলে দিতেন, চাদর খুলে দিতেন। দুইজন মহিলা, আল্লাহর হাবিব সাহাবীদের নিয়ে বসে আছেন। ইন দ্য মিন টাইম হযরত হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু আনহা আল্লাহর হাবিবের কাছে মদিনার মসজিদে আসলেন। আল্লাহর হাবিব বলেন, আমার সাহাবীরা সরে যাও, এই যে বৃদ্ধ মহিলাটি আসছে তাকে আমার কাছে আসতে দাও। আল্লাহর হাবিবের কাছে আসার পরে নবীজি নিজের চাদর মুবারক খুলে মহিলাকে বসতে দিলেন। মহিলা আবার চলে গেলেন। চলে যাওয়ার পর সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জানতে চাই, জানার বড় ইচ্ছে, কে এমন সে মহিলা, কে এমন ভাগ্যবতী মহিলা যে মহিলার জন্য আল্লাহর হাবিব নিজে তার জামা খুলে বিছানার জন্য বসার জন্য দিতে পারে। আল্লাহর হাবিব বলেন, সাহাবীরা রে শোনো, আমি আমার মায়ের দুধ পান করতে পারি নাই, আমার মায়ের দুধ আমার কিসমতে বেশি হয় নাই। আমি যে মহিলার দুধ খেয়ে যার কোলে পিঠে আমি বড় হয়েছি, যার বাড়িতে থেকে আমি মানুষ হয়েছি, বালেগ হয়েছি, আমি নওজোয়ান হয়েছি, তিনি আমার কলেজার টুকরা মা হালিমাতু সাদিয়া। বলেন সুবহানাল্লাহ। মহিলার জন্য রাসূলুল্লাহ তার জামা খুলে দিয়েছেন। আর দুই নম্বর, তার কলেজার টুকরা আমি হযরতে ফাতেমা। আল্লাহর হাবিব বলতেন, ফাতেমা তো বুদআতুম মিন্নি, ফাতেমা আমার দেহের অংশ। মান আযাহা ফাকাদ আযানি, যে ফাতেমাকে কষ্ট দিল সে আমি নবীকে কষ্ট দিল। আর যে ফাতেমাকে মহব্বত করলো, যে ফাতেমাকে সম্মান করলো, যে ফাতেমাকে ভালোবাসলো, সেজন্য আমি নবীকে ভালোবাসলো। সুবহানাল্লাহ। খালি তাই না, আল্লাহর হাবিব বলেন যে ফাতেমার সন্তান হাসানকে ভালোবাসে, যে হুসাইনকে ভালোবাসে। শুধু ফাতেমা না, ফাতেমার সন্তানকে যে ভালোবাসে সে আমি নবীকে ভালোবাসলো। আল্লাহর হাবিব বলেন, আল হাসান, জুমার খুতবাতে শুনি, আল হাসান আল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। হাসান এবং হুসাইন ফাতেমার কলিজার টুকরা সন্তান। এইজন্য আল্লাহর হাবিব একদিন জুমার খুতবা দিচ্ছেন। ইন দ্য মিন টাইম হাসান এবং হুসাইন দুই ভাই ছোট মানুষ, জামা পরে মসজিদে আসতেন। আস্তে আস্তে ছোট ভাই একজন আরেকজনের পেছনে দৌড়াচ্ছেন। দৌড়তে যায় এক ভাই পরে গেছে, আর এক ভাই সামনের দিকে। আল্লাহর হাবিব জুমার খুতবা ছেড়ে এরকম বই লইয়া দৌড়। আল্লাহর হাবিব মসজিদে সাহাবীদেরকে বললেন, সাহাবীরা আমার, তোমরা বসে থাকো, আমি গেলাম। আল্লাহর হাবিব মসজিদ থেকে বের হয়ে চত্বরে চলে গেলেন। আর হাসান এবং হুসাইনকে দুইজনকে দুই কাঁধে করে আল্লাহর হাবিব মসজিদে এসে খুতবা দিলেন। ফাতেমাকে শুধু ভালোবাসেন তাই না, ফাতেমার দুটো সন্তান হাসান এবং হুসাইনকে রাসূলুল্লাহ ভালোবাসতেন। রাসূল বলেছেন, ফাতেমা আমার কলিজার টুকরা মেয়ে, ফাতেমা আমার দেহের অংশ। সুতরাং ইসলাম নারীকে অধিকার দিয়েছে, বুঝতে হবে আপনাকে। সুতরাং ইসলামের চাইতে, কোরআনের চাইতে, আল্লাহর চাইতে, আল্লাহর হাবিবের চাইতে শ্রেষ্ঠ কোনো অধিকার কোনো মহিলাকে আল্লাহ তাআলা দেয়নি, এটা বুঝতে হবে। তাইলে একটা মেয়ের অধিকার কি, একটা মেয়ের মর্যাদা কি, এই জন্য আমার প্রাণের ভাইরা বুঝতে হবে। ইসলামে নারীকে তিনটা ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে মেয়ে হিসাবে নারী। মেয়ে হিসাবে নারী অনেক কথা আছে, হয়তো সব করতে পারবো না, তিনটা ধাপ শেষ করবো ইনশাআল্লাহ। এক নম্বর হচ্ছে মেয়ে হিসাবে নারী। মেয়ে হিসাবে নারী সে আল্লাহর কাছে অনেক দামি, বাবার বরকতের কারণ, বাবার রহমতের কারণ। আল্লাহর হাবিব বলেন, কোনো বাবা, কোনো মার, কোনো সন্তান যদি মনে পড়লো তাই বলেন 5 প্রকার বাবা ভাগ্যবান। বলেন 5 প্রকার বাবা মা। বলেন কয় প্রকার? 5 প্রকার বাবা মা ভাগ্যবান। অল্প সময়ের মধ্যে বলি। 1 নম্বর 5 প্রকার বাবা মা ভাগ্যবান। শহীদের বাবা মা। কার বাবা মা? শহীদের বাবা মা ভাগ্যবান। আল্লাহর হাবিব বলেন, যে বাবা কিংবা যে মার সন্তান শাহাদাত বরণ করে, ওই যে ফিলিস্তিনে তাকায় দেখো, ফিলিস্তিনে বাবার মা সন্তান মারা গিয়েছে, সন্তানকে বুকে ধরে চুমু খেয়ে শেষবারের মতো চুমু খেয়ে পাশে রেখে 2 রাকাত সালাতুশ শুকর আদায় করেছে, শুকরিয়ার নামাজ পড়েছে। আল্লাহ, আমার জন্য জান্নাতে যাওয়ার রাস্তাটা সহজ হয়ে গেল। একজন সাহাবী আসছে, ইয়া রাসূলুল্লাহ, একজন মহিলা সাহাবী, নবী সব
মানুষ এই তো যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য কত কিছু দিচ্ছে। এই যে আমার কলেজার টুকরা মেয়ে, আমার কোলের বাচ্চাটা আমি আপনাকে দিলাম। মহিলা সাহাবী, আল্লাহর হাবিব বলেন, মহিলারে যুদ্ধের ময়দানে তো বড় মানুষের দরকার, ছোট মানুষদের যুদ্ধ আমরা কি করব? আল্লাহর হাবিবকে মহিলা বলে, নবী আমার তো কিচ্ছু নাই, দেওয়ার মতো কিচ্ছু নাই, আমি আমার কলেজার টুকরা কোলের বাচ্চাটাকে দিয়া দিলাম। যুদ্ধের ময়দানে এখন নবী যদি আপনার দেহকে লক্ষ্য করে কোনো তীর আসে, আপনি আমার বাচ্চাটাকে তীরের সামনে ভাবে পেশ করে দিবে। শহীদের বাবা মা ভাগ্যবান। নম্বর 2, আলেমের বাবা মা ভাগ্যবান। কার বাবা মা? আলেমের বাবা মা ভাগ্যবান বাবা মা। আল্লাহর হাবিব বলেন, মান ক্বরাআল কুরআন ফাস্তাযহারাহু ফাহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহু আল্লাহু আল জান্নাহ ওয়া শাফাআহু ফি আহলি বাইতিহি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুন নার। আল্লাহর হাবিব বলেন, যে বাবা মার সন্তান আলেম হবে, যে বাবা মার সন্তান কোরআন পড়বে, কোরআন শিখবে, হাসরের মাঠে এই বাবা মা আল্লাহ তাআলা হাফেজ কোরআনকে বলবে, আলেমকে বলবে, হাফেজকে বলবে, কারিরে বলবে, কারিরে যা যা জান্নাতে যা। কারি কইব, না না যাবো না, আগে আমার আব্বারে দেন, আগে আমার আম্মারে দেন, দাদারে দেন, দাদুরে দেন, নানারে দেন, নানা ভাইরে দেন, চাচারে দেন, চাচিরে দেন, মামারে দেন, মামারে দেন, মামিরে দেন। 10 জন বিনা হিসাবে জাহান্নামীদেরকে লইয়া সুদা জান্নাতে যাইব। সুবহানাল্লাহ কইবেন। তাহলে 2 নম্বর ভাগ্যবান বাবা মা কোন বাবা মা? আলেমের বাবা মা। কার বাবা মা? আলেমের বাবা মা। 2 নম্বর ভাগ্যবান বাবা মা। অনেক লম্বা সময় লাগবে, তাড়াতাড়ি বলি। 3 নম্বর বাবা মা প্রতিবন্ধী সন্তানের বাবা মা। যেই বাবা মার সন্তান প্রতিবন্ধী, ওই 2 ভাবে হাঁটতে পারে না, হয়তো বা কথা বলতে পারে না, আছে না আমাদের সমাজ? দেখবেন আমাদের সমাজ না, আসলে মানুষ তো খারাপ। দেখবেন একটা বাবার সন্তান একটু হাঁটতে পারে না, একটু বুবা কিংবা একটু লুলা, কত রকমের ঠিস যে দাঁড়ে মারে, প্রত্যেকটা কথাতে কবিরা গুনাহ হবে, ঈমানও চলে যাওয়ার সম্ভাবনা আছে। আল্লাহর হাবিব বলেন, প্রতিবন্ধী বাবা মার সন্তান, প্রতিবন্ধী যদি কোনো সন্তান কোনো বাবা মার হয়, সেই বাবা মা ভাগ্যবান বাবা মা, কারণ এই সন্তানের কোনো গুনাহ নাই। এই সন্তান হাসরের মাঠে বিনা হিসাবে জান্নাতে চলে যাবে, তার বাবা মারে লইয়া যাইব। 3 নম্বর বাবা মা পাগল সন্তানের বাবা মা। বলেন, কার সন্তান? পাগল সন্তানের বাবা মা ভাগ্যবান বাবা মা। আল্লাহর হাবিব বলেন, রফিয়াল কলাবান সালাসিন, 3 ব্যক্তির শরীয়তের কোনো বিধান নাই। 3 ব্যক্তির কোনো কি নাই? শরীয়তের কোনো বিধান নেই। নামাজও নেই, রোজাও নাই, হজও নাই, যাকাতও নাই, কিচ্ছুই নেই। এর মধ্যে 1 নম্বর হচ্ছে যে ঘুমায় রইছে, অলসের ঘুম না। আপনি মন চাইছে অলসের মধ্যে ঘুমায় থাকবেন, এটা না, মানে ঘুমিয়ে পড়ছেন, উঠতে পারেন নাই, এটা আপনি ইচ্ছা করে ঘুমাইছেন, যা ফজর নামাজ কাজা করেই উঠলো, তাহলে হইল নাকি? এটা না, ইচ্ছা করে ঘুমাইছে এরকম না। চোখ লাগছে, সারাদিন কাজ করছে, ক্লান্ত শরীরটা, তো শুইছে আর উঠতে পারে নাই আর কি। তো এই ব্যক্তির উপরে শরীয়তের কোনো বিধান নাই। মানে হচ্ছে এই যে নামাজটা সে কাজা করলো, নামাজটা কাজা হয়ে গেল, এটার জন্য নামাজ কাজা করলে ছেড়ে দিলে তার যে মারাত্মক গুনাহ, এটা হবে না। কাজা করতে হবে, পরে পরে উঠার পরে কি করতে হবে? আদায় করতে হবে, কিন্তু ছেড়ে দেওয়ার যে একটা ওই যে মারাত্মক গুনাহ, এটা হবে না। তো 4 নম্বর বাবা, 3 নম্বর বাবা মা হচ্ছে পাগলের বাবা। বলেন, কার বাবা মা? পাগলের বাবা মা। এই পাগলের বাবা মা হাসরের মাঠে বিনা হিসেবে জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ কইবেন না? 4 নম্বর বাবা মা, যে বাবা মার ঘরে প্রথম সন্তান মেয়ে হয়, কি হয় বলেন? যে বাবা মার ঘরে প্রথম সন্তান মেয়ে হয়, সে বাবা মা ভাগ্যবান বাবা মা। আল্লাহর হাবিব বলেন, যেই ঘরে প্রথম সন্তান মেয়ে হয়, যেই ঘরে যে মায়ের প্রথম সন্তান মেয়ে হয়, আল্লাহর হাবিবের কি ছেলে জীবিত ছিল না মেয়ে ছিল? বলেন, ছেলে ছিল, বাকি জীবিত ছিল না, সবাই তো দুনিয়াতে নাই। রাসূলুল্লাহর মেয়ে কয়জন? 4 জন। বলেন, 4 জন মেয়ে কয়জন? জাইনাব, রুকাইয়া, উম্মে কুলসুম, হযরতে ফাতেমা। বলেন, আবার মা ফাতেমা কই না? অনেক আর মা ফাতেমা কই, মা ফাতেমা না, কি হবে? হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা। রাসূলুল্লাহ কিসের মেয়ে? কই কিসের বাবা? রাসূলুল্লাহ বলতেন, লা তাকরাহুন নিসা ফা ইন্নী আবুল বানাত। ও আমার সাহাবীরা, আমার উম্মতেরা, মেয়েদেরকে খারাপ জানবি না, মেয়েদের কষ্ট দিবি না, মেয়েদের অপছন্দ করবি না, কারণ দুনিয়াতে আমার কোনো ছেলে বেঁচে ছিল না, আমি মেয়ের বাবা, আমার বংশ মেয়ের মাধ্যমে দুনিয়াতে টিকে আছি। তাহলে 4 নম্বর 5 নম্বর কে? যে বাবা মা, যে বাবা মার করে প্রথম সন্তান কি হয়? মেয়ে হয়। আল্লাহ আমাদের তৌফিক দান করেন, আমিন। তাহলে মেয়ে হিসাবে একটা নারীর কি অবস্থান ইসলামে জানতে পারলাম আমরা। একটা মেয়ে বাবা মার জন্য রহমতের কারণ,
বরকতের কারণ, তার জন্য নাজাতের কারণ হবে। সুতরাং মেয়ে হলে কি মন খারাপ করে যাবে? মন খারাপ করে যাবে? অনেক মানুষ আছে মেয়ে হইলে স্ত্রীর তালাক দিয়ে দেয়, খবিশ। এটা কি খবিশ? খবিশ মেয়ের তালাক দিয়ে দেয়, মেয়েরা স্ত্রীর তালাক দিয়ে দেয়, আজীব অবস্থা। সুতরাং মেয়েরা রহমতের কারণ, বরকতের কারণ। কিসের কারণ? রহমতের, বরকতের কারণ। 2 নম্বর, এই গেল মেয়ে। একটা মেয়ে বা নারী হিসাবে তার 3টা অবস্থান। একটি হচ্ছে মেয়ে হিসেবে নারী, নম্বর 2 স্ত্রী হিসাবে নারী, নম্বর 3 একজন নারী মা হিসাবে নারী। আমরা এবার 2য় স্টেপে যাই। ইসলামে নারীর কি মর্যাদা দিয়েছি এটা আমরা শুনতেছি। 2 নম্বর অবস্থান হচ্ছে একজন নারীর, ইসলামে একজন নারীকে স্ত্রী হিসাবে কি মর্যাদা দিয়েছে এটা আমরা আবার জানব। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুর রুমের মধ্যে বলেন, সূরাতুর রুমের 21 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়া মিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতান ওয়া রাহমা। আল্লাহ রাব্বুল আলামিন বলে, মানুষেরা শোনো, আমি আল্লাহ তাআলাকে চেনার মতো, জানার মতো অনেক নিদর্শন আছে দুনিয়াতে। আসমান আমি আল্লাহ বানাইলাম, জমিন আমি আল্লাহ বানাইলাম, চন্দ্র আমি আল্লাহ বানাইলাম, সূর্য আমি আল্লাহ বানাইলাম। আমি আল্লাহকে চেনার যতগুলো মাধ্যম, নিদর্শন রয়েছে, তার মধ্যে একটি নিদর্শন হচ্ছে আমি তোমাদের জন্য, তোমাদের থেকে তোমাদের স্ত্রীদেরকে বানাইছি, তোমাদের বিবিদেরকে আমি আল্লাহ বানাইছি। কারণ কি? লিতাসকুনু ইলাইহা। খুব খেয়াল করেন, লিতাসকুনু ইলাইহা শব্দটা আল্লাহ বলে, বান্দারে বিবি বানাইলাম তোমরা পরস্পরে আনন্দ, সুখী হওয়ার জন্য, শান্তি পাওয়ার জন্য, সুখের জন্য। সুতরাং যেই করে টিভি আছে, সুপার সেট আছে, এসি আছে, বাসন কোসন আছে, আলমারি আছে, লেপ তোষক আছে, কিন্তু বউ একটা খবিশ। জামাই তাই একদিকে, বউ তাই আরেক দিকে, জামাই তাই দক্ষিণ দিকে, বউ তাই উত্তর দিকে, বউ মাতবর, কোনো কথা নাই। এটার নাম সুখ না, এটার নাম বিবাহের মূল কথা। আল্লাহর হাবিবের কথা বলেন নাই, আল্লাহ তাআলাও বলেন নাই। বিবাহের মূল কথা কি? বিবাহের মূল কথা যে শান্তি, মানসিক শান্তি। মানসিক শান্তি ছাড়া ঘরে সোফা আছে, এসি আছে, একটা টিভি আছে বড়, কি আছে? একটা টিভি কিনে দিছে একটা বড় আছে। আচ্ছা, আমরা যে জীবনে টিভি দেখলাম না, আমরা জীবন কি যাইতেছে না? আচ্ছা, যাইতেছে নি কোন না? না, আমরা একটু গরিবই আপনাদের চেয়ে, মনে হুজুর মানুষ মনে করেন না, অত অত খারাপ আছি। আল্লাহ ভালোই রাখছে আপনাদের মতো, আলহামদুলিল্লাহ। তাহলে কোন আমগর জীবন কি আটকে রয়েছে? তাহলে টিভি থাকলে জীবন যাবে, টিভি থাকলে যাবে না, এমন কোনো কথা আছে? তো টিভি কারা কারা ঘরে রাখবেন? কারা কারা রাখবেন না? হাত ওঠেন। ইনশাআল্লাহ টিভি রাখতাম না, ইনশাআল্লাহ রাখবো না, ইনশাআল্লাহ নিয়ত করেন না, ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক। ও মোবাইল আছে, এই যে আমগর পরিচালক সব, হ্যাঁ পকেটের মধ্যে আছে, খেয়াল করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারে আমি আল্লাহ তাআলা স্ত্রী বানাইছি লিতাসকুনু ইলাইহা, বিবির কাছে সুখ পাওয়ার জন্য, মানসিক শান্তির জন্য। সুতরাং টিভি থাকুক, ফ্রিজ থাকুক, আলমারি থাকুক, ড্রেসিং টেবিল থাকুক, সুখ যদি না থাকে এটার নাম স্ত্রী না, এটার নাম সুখের সংসার না। আল্লাহর হাবিবের ঘরে সব ছিল, কিছুই ছিল না, ভালো খাবারও তো ছিল না। 1 মাস পর্যন্ত রাসূলুল্লাহর ঘরে চুলা জ্বলে নাই, অথচ রাসূলুল্লাহর ঘরে সুখের কোনো কমতি ছিল না, খালি কি সুখ। আল্লাহর হাবিবের প্রথম বিবি, আমাদের কলেজের টুকরা মা হযরতে খাদিজাতুল কুবরা সিদ্দিকা তাহেরা রাদিয়াল্লাহু আনহা। আল্লাহর হাবিব বলেন, খাদিজা হচ্ছে আল্লাহর আসমানের নিচে, জমিনের উপরে যত প্রকার রমণী আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, খাদিজা হচ্ছে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ রমণী। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন, খাদিজা আমাকে এতটা ভালোবাসতো, আমি যখন দাওয়াতের কাজে গোটা মদিনাতে, গোটা মক্কাতে আমার আপনজন কেউ নাই, মক্কাতে আমার বাবা নাই, আমার মা নাই, আমার দাদা নাই, কেউ নাই, আমাকে শেল্টার দেওয়ার মতো কেউ নাই। আমি যখন দাওয়াতের কাজে মক্কা থেকে বেরিয়ে যেতাম, রাত গভীর হয়ে যেত, 2টা 3টা মাঝরাতে আমি যখন বাসায় ফিরতাম, একবারের বেশি 2 বার নক করা লাগে নাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলার সাথে সাথে আমার খাদিজা দরজা খুলে আমার জন্য দাঁড়ায় বলতো, লাব্বাইক লাব্বাইক ওয়া সা'দাইক। দরজা খুলে খালি বলতো লাব্বাইক। বলতাম, আমি খাদিজা রে, তুমি কি ঘুমাও না? আজ পর্যন্ত কতগুলা রাত এমন চলে গেল যেখানে আমি তোমাকে একবারের বেশি 2 বার নক করা লাগে নাই। খাদিজা বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জানি আমি
আপনার এই মক্কাতে বাবা নাই, মা নাই, আপনার দাদা নাই, আপনাকে আপন বলতে কেউ নাই। গোটা এমনকি আপনার আপন চাচা পর্যন্ত আপনাকে মারতে চাই, আপনার আপন চাচি আপনাকে হত্যা করতে চাই। ওগো নবী, আমি বড় চিন্তায় থাকি, আশঙ্কা থাকি, টেনশনে থাকি। আপনি বাসা থেকে বের হয়ে গেলে আল্লাহর কসম করে বলি, আজও পর্যন্ত আমি কোনোদিন বিছানার মধ্যে আমার পিঠ লাগাইয়া ঘুমাই না। দরজার সামনে দাঁড়ায় থাকি, কখন আমার নবী দরজায় নক করবে। আর আমি যদি সাথে সাথে দরজা খুলতে না পারি, না জানি আমার নবী কষ্ট পেয়ে যায়। এই জন্য আমি দরজার সাথে টেক লাগায় দাঁড়ায় থাকি আর অপেক্ষা করি কখন আপনার বাণী আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আমি শুনতে পাবো। আল্লাহর হাবিব বলেন খাদিজাকে আল্লাহ তাআলা নিজে সালাম জানিয়েছে। বলেন কাকে? খাদিজাকে আল্লাহ নিজে সালাম জানিয়েছেন। হযরত খাদিজা আমাদের মা, গারে হেরাতে হেরা করতে আল্লাহর হাবিব ধ্যানমগ্ন আছেন। খাদিজা রাদিয়াল্লাহু আনহা, যারা আপনারা হজ করতে গিয়েছেন তারা জানেন উঠতে বড় কষ্ট একটা জায়গা, অনেক সময় লাগে উঠতে। আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু আনহা খাবার নিয়ে হেরা পর্বতে, হেরা গারের মধ্যে আছে। আল্লাহর কাছে, আল্লাহর হাবিবের কাছে জিবরাইল দাঁড়ায় রয়েছে। ওগো নবী, ওই যে দেখা যায় আপনার বিবি খাদিজা আপনার কাছে আসছে, খাবার নিয়ে আসতেছে। ওগো নবী, আমি চলে যাচ্ছি। আল্লাহ তাআলা এই মুহূর্তে আমার কাছে ওহী নাজিল করেছেন আর বলেছেন আমি যেন আপনার মাধ্যমে খাদিজাকে সালাম জানাইয়া দেই। সুবহানাল্লাহ, আল্লাহ নিজে সালাম জানাচ্ছেন। জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ তাআলা আমাকে আপনাকে বলতে বলেছেন যে আল্লাহ নিজে খাদিজাকে সালাম দিয়েছেন। আল্লাহর হাবিবের কাছে হযরতে খাদিজা আসার পরে আল্লাহর নবী বললেন, খাদিজা গো, আল্লাহ তাআলা এত বেশি তোমার প্রতি খুশি, আল্লাহ তাআলা নিজে তোমাকে সালাম জানিয়েছে। হযরতে খাদিজা রাদিয়াল্লাহু আনহা ইন্তেকাল করবেন মৃত্যুর আগ মুহূর্তে। নবীজিকে ডাকলেন, নবী আমার একটা কথা আপনাকে বলতে চাই। ওগো নবী, মনে হচ্ছে এখন আমি দুনিয়া ছেড়ে চলে যাব। ওগো নবী, আমাকে কিছুক্ষণ পরে দাফন করা হবে, কবরস্থ করা হবে। ওগো নবী, সব মানুষ চলে আসবে, সব মানুষ যখন চলে আসবে আমাকে রেখে একা কবরে আমাকে ফেলে চলে আসবে। নবী আমার জীবনে বড় একটা চাওয়া, আপনার শরীরের কাফন দিয়ে, আপনার শরীরের জামা দিয়ে আমাকে দাফন দিবেন, আমাকে কাফনের কাপড় পরাবেন। ওগো নবী, সবাই চলে আসলেও আপনি আমার মাথার শিওরে, আমার কপালের সামনে, আমার মাথার সামনে আপনি দাঁড়ায় থাকবেন। আমার প্রাণের বাইরে যে আমরা আমল নিয়ে অহংকার করি, একটু হজ করলে অহংকার করি, একটু তাহাজ্জুদ পড়লে অহংকার করি। চিন্তা করেন, খাদিজা যে রমণীকে আল্লাহ নিজে সালাম জানিয়েছেন, সেই খাদিজা রাসূলুল্লাহকে বলেন, নবী আমার সব মানুষ চলে আসলে আপনি আমার মাথার শিরে দাঁড়ায় থাকবেন। আমি আল্লাহর ফেরেশতারা যখন আমাকে জিজ্ঞেস করে, মার রব্বুকি ওয়া মান নাবিয়ুকি ওয়া মান দীনুক, তোমার রবকে, তোমার নবীকে, তোমার দিন কি ছিল, আমি উত্তর দিতে পারবো না। আমার আমল তো সেই পরিমাণ না। এত আমল করার পরেও নিজের ছোট মনে করছেন। আর আমরা একটু একটু হুজুর হয়েছে, অহংকার। বক্তা হলে তো সারছে। আপনি বক্তা বসে মুসাফা করেন যায়, আমরা তো ধরেন বক্তা না, আমরা মাদ্রাসায় পড়াই খালি। আমরা তো ওই যে মহব্বত করেন তাই আসি আর কি। আমরা মাদ্রাসায় পড়ে, আমাদের মূল কাজ হচ্ছে পড়াপড়ি। যাই আলহামদুলিল্লাহ, বিভিন্ন জায়গাতে যাই। বক্তা হইলে হাতের বাপ দেখবেন, আরে বাপ, মানে হাতে কোথায় খুঁজে পারবেন না আপনি। যদি একটু ভাইরাল বক্তা হয়, আমাদের ভাইরালের দোষ আছে একটা, ভাইরাল বক্তা এটা লাগবো না, তো মাটি জমতো না। হযরত শাহ ইসমাইল রাহিমাহুল্লাহ, বালাকোটের শহীদ ইসমাইল শাহ রাহিমাহুল্লাহ, তিনি এক জায়গায় লম্বা এক জায়গায় বয়ান করছেন অনেক সময়। তো বয়ান শেষ, সবাই চলে গেছে। একজন গ্রামের মুরব্বী কাকা, সহজ সরল মানুষ, তিনি আসছে, কিয়া ভাই মৌলভী ইসমাইল কা বয়ান খতম হো চুকে। বলছে, আচ্ছা ভাই, মৌলভী ইসমাইল তো বয়ান করতেছিল, ভারতে মৌলভী বলে, মৌলভী আমরা মৌলানা কই, ওনারা কই মৌলভী। ভাই কিয়া মৌলভী ইসমাইল কা বয়ান খতম হো চুকে, যে মাওলানা ইসমাইল সাহেবের বয়ান কি শেষ? বলছে, উনার জিজ্ঞেস করতেছে, মানে উনি ইসমাইল সাহেব উনার জিজ্ঞেস করতেছে সে মুরব্বী। বলছে, জি হজরত, জি ভাই খতম হো চুকে, কি হয়, আপনার কি দরকার, আপনার চাওয়াটা কি? বলছে, আমি তো ওয়াজটা শুনি নাই, ওয়াজটা শুনতে চাই। বলছে, মাই মৌলভী ইসমাইল হো, আপ যারা বেঠে मैं आपको सुना दूंगा। একদম পুরাটা ওয়াজ, এতগুলো অডিয়েন্সকে নিয়ে, এতগুলো মানুষকে নিয়ে যে ওয়াজ তিনি এত লম্বা সময় করেছেন, একজন ব্যক্তিকে একদম আদ্যপান্ত পুরাটা ওয়াজ শোনায় দিয়েছেন। আর আস্তে কোন সুবহানাল্লাহ। এ হচ্ছে তাদের ইখলাস। আর আমার বক্তার নাম একটু আগ পিছলেই তো খাইছে, আমার নামটা নিচে দিচ্ছে না,
নাম যদি একটু মৌলানা না থাকে, ধরেন উনি মুফতি সাহেব কইছে না, দেখবেন না এই মাহফিলে যেতেন। হাই রে অবস্থা, এই যে আমাদের এই যে গজব আসতেছে, আসবে আরো গজব আসবে। এই জন্য আল্লাহর হাবিব বলেন 3 ব্যক্তিকে দিয়ে জাহান্নাম উদ্বোধন করবে। এর মধ্যে 2 নম্বর হচ্ছে যে আলেম, যে পড়ালেখা কইরা নিজের অহংকারই মনে করতো, এই আলেমরে জাহান্নামে আগে ফেলাই বলে, তাহলে যা জাহান্নামে যা বেটা, দাগে জাহান্নামে যা। আলেম বলবে রব্বুল আলামিন আমার দোষ কি? আমি যে কোরআন পড়েছি, কোরআন পড়াইছি, ওয়াজ করছি, নসিহত করছি মানুষরে, নিজে আমল করছি না। আল্লাহ বলবেন দুনিয়ার বুকে এই কাজগুলো করেছো, এই জন্য মানুষ তোমাকে মৌলানা সাহেব বলবে, মুফতি সাহেব বলবে, মুহাদ্দিস সাহেব বলবে, কারি সাহেব বলবে। বন্দারে দুনিয়ার বুকে সব পেয়েছো, আজকে আমি আল্লাহর কাছে পাওয়ার কিছু নেই, যা সোজা জাহান্নামে যা, সোজা জাহান্নামে চলে যাওয়া লাগে। এই জন্য আমার প্রাণের ভাইয়েরা, মুরব্বী বাবার অহংকার করা যাবে না, অহংকার আল্লাহ তাআলা পছন্দ করেন না। আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু আনহা আল্লাহর পয়গম্বরকে বলেন, নবী আমার, সব মানুষ যখন চলে যাবে আপনি আমার মাথার শিয়রে দাঁড়াবেন, আমি আল্লাহ তাআলার কাছে, আল্লাহর ফেরেশতারা যখন আমাকে প্রশ্ন করবে আমি হয়তো উত্তর দিতে পারবো না, কিন্তু আমি বলবো আল্লাহ, তোমার মাহবুব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আমার মাথার শিয়রে দাঁড়িয়ে আছে, আল্লাহ তোমার হাবিবের উসিলায় তুমি আমারে মাফ করে দাও। সুবহানাল্লাহ, কতটা ভালোবাসা ছিল রাসূলুল্লাহ। আম্মা জান খাদিজা বলেন, বাইহাকী শরীফের হাদিস, আম্মা জান আয়েশা বলেন, আমি এবং রাসূলুল্লাহ শুয়ে আছি, মাঝরাতে আল্লাহর হাবিব আমার বিছানা থেকে উঠে চলে গেলেন। যেহেতু রাসূলুল্লাহর একাধিক বিবি আছে, আল্লাহর হাবিবের বিবি আম্মা জান আয়েশা বলেন, আমি পেছন যাওয়া শুরু করলাম, দেখি রাসূলুল্লাহ কয়ে যায়, দেখলাম যে না কোনো বিবির ঘরে যায় না। আল্লাহর হাবিব মদিনার কবরস্থান জান্নাতুল বাকিতে গেলেন, বাকি কবরস্থানে গেলেন, আর চোখের পানি ছেড়ে বাচ্চার মতো কান্না করতেছেন। 2 চোখ দিয়ে পানি ছেড়ে দিয়ে বাচ্চারা যেভাবে কান্না করে, বাচ্চারা যেভাবে হাউমাউ করে কান্না করে, চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর হাবিব বলেছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। ওগো আল্লাহ, যেদিন বাবা সন্তান থেকে পলায়ন করবে, সন্তান বাবা থেকে পলায়ন করবে, মা সন্তান থেকে পলায়ন করবে, সন্তান মা থেকে পলায়ন করবে, স্ত্রী স্বামী থেকে পলায়ন করবে, স্বামী স্ত্রী থেকে পলায়ন করবে, ভাই থেকে পলায়ন করবে। আল্লাহ, আমি যেন এরকম কঠিন মুহূর্তে আমার খাদিজাকে ভুলে না যাই। আল্লাহর হাবিব বলেন, মনে যাচ্ছে শেষ হলে পরে আল্লাহর নবী বিছানায় আসলেন, শুয়ে পড়লেন। আম্মা জান খাদিজা, আম্মা জান আয়েশা বলেন, ওগো নবী, একটা জিনিস জানতে চাই, আজও পর্যন্ত আপনি কি হযরত খাদিজার পরে আপনার জীবনে খাদিজার চাইতে শ্রেষ্ঠ সুন্দরী স্ত্রী কি আপনি আর পান নাই? মানে বোঝাচ্ছে নিজের দিকে, ওগো নবী, আপনার জীবনে খাদিজার চাইতে এত সুন্দরী স্ত্রী কি আর আসে নাই? মানে বোঝাচ্ছেন আমি তো কম সুন্দর না। আল্লাহর হাবিব বলেন, আয়েশা, একবার বলেছ, আর কোনোদিন বলবে না, সাবধান, আমার খাদিজাকে নিয়ে আর দ্বিতীয়বার কোনো কথা বলবি না রে আয়েশা। শোনো, তোমরা সবাই আমার সুখের দিনের স্ত্রী, খাদিজা আমার দুঃখের দিনের স্ত্রী। সুবহানাল্লাহ। এই মক্কাতে আমাকে ভালোবাসার মতো কেউ ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াদ-দুহা পড়েন, ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দা'আকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা ওয়ালাসাওফা ইউ'তিকা রাব্বুকা ফাতারদা আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া ووجدك ضالا فهدى ووجدك عائلا فأغنى। তাফসীর জালালাইন 3য় খণ্ড, মানে শেষ খণ্ডে খুলে দেখেন, স্পষ্ট লেখা আছে, আই ওয়াজাদাকা আইলান ফাগনা, আই আগনাকা রাব্বুকা বিমালি খাদিজা। আগে নবী, আপনাকে খাদিজার মাল সম্পদের মাধ্যমে আল্লাহ তাআলা বড়লোক বানিয়েছেন, সম্পদশালী বানিয়েছেন। যে খাদিজা গোটা মক্কার মধ্যে একজন ধনাঢ্য মহিলা ছিলেন, রাসূলুল্লাহর ভালোবাসায় দিন প্রচারের জন্য নিজের সব সম্পদগুলো রাসূলুল্লাহর জন্য উজাড় করে দিয়েছেন। নতুবা 25 বছরের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর 40 বছরের একজন মহিলা, কোনো মিল নাই।
বয়সের মিল নাই, রূপ লাবণ্যের কোনো মিল নাই, কিন্তু ভালোবাসা কেমন ছিল। সুতরাং যারা আজকে আমাদের নারীদের অধিকার শেখাতে চাই, আমরা তাদেরকে বলি, দেখো কোরআন হাদিস আল্লাহর হাবিব নারীদের কি অধিকার দিয়েছে। আল্লাহর হাবিব বলেছেন, ওয়ালুকমাতান তুলকিমু ফি ইমরাতিক, তোমার বিবিকে ভালোবেসে মহাব্বত করে এক লুকমা খাবার খাইয়ে দিলে 10,000 টাকা দান করলে যা সওয়াব হবে, স্ত্রীকে এক লুকমা খাবার খাইয়ে দিলে আমি আল্লাহ তোমার জন্য তার চেয়ে বেশি সওয়াব দান করে দেব। আর জোরে কর না সুবহানাল্লাহ। আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু আনহা বলেন, এই যে গ্লাস, আল্লাহর হাবিব খেয়াল করেন আমার সাথে, আল্লাহর হাবিব বলেন, আম্মা জান আয়েশা বলেন, এই যে রাসূল মাঝে মাঝে পানি পান করতেন, পানি পান করে রাসূল গ্লাস রাখতেন। আম্মা জান আয়েশা বলেন, না সরি, আম্মা জান আয়েশা বলেন, আমি পানি পান করে গ্লাস রেখেছি। রাসূলুল্লাহ বলেন, আয়েশা রে, এই যে গ্লাস তুমি কোন পাশ দিয়ে পানি পান করেছো? আম্মা জান আয়েশা বলতেন, এই যে এইদিকে, এই যে খেয়াল করো এইদিকে। নবীজি গ্লাসটা হাতে নিতেন, ঘুরাতেন, এই যে ঘুরায়া রাসূল যেখানে, আম্মা জান আয়েশা যেখানে ঠোঁট লাগিয়ে পানি পান করেছেন, একদম সেম সেখানে রাসূলুল্লাহ ঠোঁট লাগিয়ে পানি পান করতেন। সুবহানাল্লাহ। আর আমগর দেশে একটা নিয়ম আছে, কই আপনি, যদি কোনো স্বামী যদি বউর কাজে সহযোগিতা করে, বেটটা অন্যি আপনারা কননি, বেটটা কয় না, এ কইবেন, কয়েন না, এটা খারাপ কাজ, বেটটা কইবেন সে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, একদিন রাসূলুল্লাহ খাবার খেতে আসতেন, এসে দেখে এখনো রান্না শেষ হয় নাই, কিছু কাজ বাকি আছে। আল্লাহর হাবিব এতগুলো কষ্ট করে আসছেন, সারা দিন শ্রম দিয়েছেন, এবার রাসূলুল্লাহ এসে আমার কাজে সহযোগিতা করলেন। টুকার যে কাটাকাটির কাজগুলো আছে, আল্লাহর হাবিব আমার সাথে কাটাকাটির কাজে সহযোগিতা করলেন। আমি রান্না করছি, আল্লাহর হাবিব আমাকে রান্নার কাজে সহযোগিতা করেন। একদিনের ঘটনা না, রাসূলুল্লাহ গোটা জীবন তার বিবিদেরকে রান্না বান্নার কাজে সহযোগিতা করেছেন। তার রাসূলুল্লাহ বিদ্যা ছিল, নাউযুবিল্লাহ। যেটা কাজ করবেন তো ইনশাআল্লাহ, করবো তো ইনশাআল্লাহ। স্ত্রী হিসাবে তার হক কি। আর দেখেন আরো মারাত্মক কথা শুনে, আমরা সার্টিফিকেট নিই, ওই যে মেম্বারের সার্টিফিকেট, চেয়ারম্যানের সার্টিফিকেট লাগে না, বিদেশ গেলে লাগে, আবার ওই যে অনেক সময় লাগে। আল্লাহর হাবিব বলে, এই সার্টিফিকেট লাভ নাই, এতে নিজের চরিত্রের খবর নাই, কি সার্টিফিকেট দিব? এতে নিজের চরিত্রের খবর নাই, সারা দিন শয়তানি করে, ঘুষ খায়, সুদ খায়, নারীবাজি মাগিবাজি করে, হেতে আবার কি সুদ দিব, আপনার কি সার্টিফিকেট দিব? আল্লাহর হাবিব বলেন, আমার উম্মতেরা শোনো, সার্টিফিকেট কোথা থেকে নিবা, সার্টিফিকেট কার কাছ থেকে নিবা শোনো। আল্লাহর হাবিব বলেন, কোন স্বামী যদি মারা যায় আর স্ত্রী যদি বলে, আল্লাহ আমার স্বামী না আমার কাছে ভালো ছিল, আল্লাহ আমার স্বামী আমারে কষ্ট দেয় নাই, আমার স্বামী আমারে কোনোদিন থাপ্পড় দেয় নাই, দেয়নি, এ রোগ আসেনি, থাপ্পড় মারণ, চর মারণ, লাথি মারণ, দিবেন, এটি দিবেন, কন এটি করবেন, করিয়েন না, কবিরা গুনাহ। রাসূলুল্লাহ বলেছেন, বউরে মারলে কবিরা গুনাহ হইব। যার গুনাহ দেখবেন, কিছু মানুষ আছে যার কোথাও মাতবরি চলে না, তাদের ঘরে মাতবরি চলে, যার কোথাও কোনো কি নাই, মাতবরি নাই, বউর লোকে পারে, এটি কাপুরুষের কথা। কিসের কথা? কাপুরুষের কাজ, এগুলো কাপুরুষের কাজ, এগুলো উচিত না, এগুলো করা যাবে না। আল্লাহর হাবিব বলেন, আমার সাহাবীরা শোনো, কোন স্বামী যদি মারা যায়, স্ত্রী যদি বলে, আল্লাহ আমার স্বামী আমার কাছে ভালো ছিল, আল্লাহ তাআলা স্বামীর বলবে, স্বামী রে, যে সার্টিফিকেট লই আইছ, সার কিছু লাগতো না, যা যা সোজা জান্নাতে যা। সুবহানাল্লাহ কইবেন না? আল্লাহর হাবিব বলেন, ওরকম উল্টা দিকেও আছে, আইয়ুবা ইমরাতিন মাতাত, কোন মহিলা যদি মারা যায়, তিরমিজির হাদিস, আইয়ুমা ইমরাতিন মাতাত ওয়া যাওজুহু আনহা রাদিন দাখালাতিল জান্নাহ ওয়া ফি রিওয়ায়াতিন কিলা লাহা উদখুলিল জান্নাহ মিন আই আবওয়াবিন শিইতি। হাদিসে পাক আল্লাহর হাবিব বলেন, কোন মহিলা যদি মারা যায় আর তার স্বামী যদি বলে, আল্লাহ আমার স্বামী আমার কাছে ভালো ছিল, আমার স্ত্রী আমার কাছে ভালো ছিল, আমার স্ত্রী নামাজি ছিল, আমার স্ত্রী দিনদার ছিল, ভালো মানুষ ছিল, আল্লাহ তাআলা সেই স্ত্রী বলবে, স্ত্রী রে, এই যে দেখ আল্লাহর জান্নাতের 8টা দরজা খোলা আছে, তোর যেই দরজা দিয়ে মন চা সেই দরজা দিয়ে জান্নাতে যা। তাহলে বলেন, সার্টিফিকেট কার কাছ থেকে নেব? স্বামী স্ত্রীকে, স্ত্রী স্বামীকে। এবার সার্টিফিকেট কারণ শুনেন, ওয়াজ শুনেন। বুখারী শরীফ হাদিস নম্বর 3, যেটাকে বদুল ওয়াহিদ লম্বা হাদিস বলে, হযরতে আম্মা জান
হযরত আম্মা জান আয়েশা কি বলে, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা বলেন, আল্লাহর হাবিবের কাছে প্রথম ওহী নাজিল হয়েছে, রাসূলুল্লাহ ভয় পেয়েছেন, একদম কাঁপা শরীর, আসছেন, ওগো খাদিজা জাম্মিলুনি আমার একটা কম্বল দেও, দিয়া জড়ায়া ধর, আমার খুব ভয় হচ্ছে। ইন্নী খাশিতু আলা নাফসি, খাদিজা রে আমার আশঙ্কা হচ্ছে আমি মারা যাব, আমার আশঙ্কা হচ্ছে আমার কিছু হয়ে যেতে পারে। হযরতে আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু আনহা রাসূলুল্লাহকে যে শব্দগুলো বলেছেন, খুব খেয়াল করা শব্দ। আল্লাহর হাবিবের বিবি আমাদের মা হযরতে খাদিজাতুল কুবরা তাহেরা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন, ওগো নবী, কাল্লা লা ইউখজিকাল্লাহু আবাদা, কাল্লা লা ইউখজিকাল্লাহু আবাদা, ইন্নাকা লা তাসিলুর রাহিম ওয়া তাহমিলুল কাল ওয়া তুঈনু আলা নওয়াইবিল হক ওয়া তাকসিবুল মা'দুম, 4টা গুণ। ওগো নবী, কাল্লা, সাবধান, হতে পারে না, সম্ভবই না, আল্লাহ তাআলা আপনাকে লাঞ্ছিত করবেন, আপনার টেনশনের কোনো কারণ নাই, ভয়ের কোনো কারণ নেই। কাল্লা লা ইউখজিকাল্লাহু আবাদান, আল্লাহ তাআলা আপনাকে লাঞ্ছিত বঞ্চিত কোনো অসম্মান আল্লাহ আপনাকে করবেন না। ইন্নাকা লা তাসিলুর রাহিম, আপনি আত্মীয়তার বন্ধন রক্ষা করেন, আত্মীয়তার হক আদায় করেন। ওয়া তাকসিবুল মা'দুম, নিঃস্ব, অসহায়, সম্বলহীন, টাকাহীন, পয়সাহীন মানুষকে আপনি সহযোগিতা করেন। ওয়া তুঈনু আলা নওয়াইবিল হক, প্রত্যেকটা মানুষকে খুঁজে খুঁজে কার কি প্রয়োজন আছে আপনি প্রয়োজন পূরণ করেন, এই কাজগুলো আপনি করেন। সুতরাং আপনার টেনশনের কোনো কারণ নেই, চিন্তার কোনো কারণ নেই। বিবি আম্মাজান হযরতে খাদিজা রাদিয়াল্লাহু আনহা রাসূলকে সান্ত্বনা দিচ্ছেন, সার্টিফিকেট দিচ্ছেন, আমগরে দিবনি, আমার বিবিরা জীবনও দিত না, আমগর চরিত্র যে কি ভালো আমগর বউরা ভালো করে জানিনি, মস্তানি বাহাদুরি যা আছে সব ওখানে চলে, আমাদের এটি করা ঠিক না। বৈধ দুটি কাজটা বৈধ, কিন্তু আল্লাহ তাআলা খুব বেশি ঘৃণা করেন। বলেন কাজ কয়টা? কাজটা বৈধ, কিন্তু বৈধ কাজ কিন্তু আল্লাহ তাআলা খুব ঘৃণা করেন। একটি হচ্ছে ভিক্ষাবৃত্তি, ভিক্ষা করা, শরীর আছে, সামর্থ্য আছে, কাজ করতে পারে কিন্তু করবে না, শরীর আছে, শরীর শক্তিও আছে কিন্তু কাজ করবে না, এটা বৈধ। যদি কেউ ভিক্ষা করে জায়েজ আছে, কিন্তু এটা আল্লাহ তাআলা খুব অপছন্দ করেন, আল্লাহ পছন্দ করেন। 2 নম্বর, বিবিরে মায়ের দৌড় করা, তালাক দেওয়া। বিবিরে মায়ের দৌড় করা জায়েজ নাই, মানে বিবিরে তালাক দেওয়া প্রয়োজন হলে জায়েজ আছে, কিন্তু আল্লাহ তাআলা মারাত্মকভাবে কাজটাকে পছন্দ করেন। আপনাদের একটা ভালো কথা বলি, মুরব্বীরা শুনেন, যারা সালিশ করেন, আমার বেলাল ভাই আছে এখানে, যারা সালিশ করেন খেয়াল রাখবেন, 3 তালাক দেওয়ার পরে কোনো স্বামী যদি তার বিবিরে 3 তালাক দেয়, কোনো হুজুর যদি এটাকে হালাল করার সুরত বাইর করে, এই হুজুর বিনা হিসাবে জাহান্নামী। আমি বলছি আল্লাহর কোরআন দিয়ে আপনাকে বলছি, যদি কোনো হুজুর, কোনো স্বামী স্ত্রীকে 3 তালাক দিয়েছে, 1 তালাক না, 2 তালাক না, 3 তালাক, যদি কোনো স্বামী বদমাইশ, খবিশ, বান্দর, শয়তান স্বামী যদি স্ত্রীকে 3 তালাক দেয়, আর কোনো টুন্ডামুন্না হুজুর যদি এটারে মিলায়া দেয়, এতে বিনা হিসেবে জাহান্নামে আপনি দৌড়ে গেছেন। আল্লাহ বলছেন কোনো ব্যক্তি যদি এই কাজ করে, আল্লাহ বলছেন হাত্তা তানকিহা যাওজান গায়রা, যে পদ্ধতি আছে পদ্ধতি আমরা মানতে রাজি না, মানিও না, যদি না মানেন, সুতরাং আর হালালের সুযোগ নাই। স্বামী স্বামীর মতো, স্ত্রী স্ত্রীর মতো। হুজুরের তো রাগ করে কইছে, ভালোবাসে কি তালাক দেয় নাকি? তালাক তো রাগ করেই দিব। বলেন ভালোবাসে কি বড় তালাক দেয় না? তালাক তো রাগ করেই দিব। সুতরাং রাগ করে দেখ আর খুশি হয়েই দেখ, যেমনেই দেখ, তালাক দিলেই তালাক হয়ে যাবে। লেখা দিলে তালাক হবে, ফোনে দিলে হবে, কয়া দিলে হবে, অন্যের মাধ্যমে তালাক দিলেও তালাক হবে। যদি বলছে যে আমি তো বরকে যাইতে পারবো না, তুই কয়ে দিস আমি তালাক দিচ্ছি, তাও তালাক হবে। মেসেজ করছে তাও তালাক হবে, ফোনে কইছে তাও তালাক হবে। তালাক খুব মারাত্মক জিনিস। এই জন্য যারা এই কাজগুলো করি, স্ত্রী 3 তালাক দেওয়ার পর যদি শরীয়তের যে পদ্ধতি আছে, সে পদ্ধতি ব্যতিরেকে যদি কোনোভাবে সেই স্ত্রী এবং স্বামীকে একত্র করা হয়, একজন জিনা নিয়মিত করলে যে কবিরা গুনাহ হবে, সেম কবিরা গুনাহ তারা নিয়মিত করে যাচ্ছে। নাউজুবিল্লাহ পড়েন, আর জোরে বলেন নাউজুবিল্লাহ। সুতরাং স্বামী স্ত্রীর বন্ধনকে আমরা মহাব্বত করি। মনে রাখবেন, একটা মাসআলা বলি, উল্টা বুঝিয়েন না, আপনারা আমাকে মাফ করবেন, এটাই মাসআলা, এটাই ফতোয়া, এটাই কিতাবের মধ্যে আছে। আমরা এখন মনে করি যে আমার মায়ের খেদমত করা, আমার বাবার খেদমত করা আমার স্ত্রীর জন্য ফরজ। না, আপনার কাপড় দেওয়া আপনার স্ত্রীর জন্য দায়িত্ব না,
আপনার রান্না করা আপনার বিবির দায়িত্ব না, আপনার বাবার রান্না তো অনেক দূরের কথা, আপনার মায়ের রান্না তো অনেক দূরের কথা। আলহামদুলিল্লাহ আমাদের বোনেরা আমাদের মায়ের কাজগুলো করে, কিন্তু উল্টা বুঝিয়েন না আপনারা। বাকি আমার এই ফতোয়াকে পৃথিবীর কোনো আলেম নিয়ে কাটতে পারবে ইনশাআল্লাহ। আপনার রান্না করা জরুরি না, আপনার কাপড় ধুয়ে দেওয়া জরুরি না, আপনার বাচ্চা জন্ম দেওয়া তার কাজ, জন্মের পর দুধ খাওয়ান তার দায়িত্ব না। যদি স্ত্রী দুধ খাওয়াতে না চাই, আপনাকে টাকা দিয়ে স্ত্রীকে দুধ খাওয়ানোর ব্যবস্থা করতে হবে। আল্লাহ বলছেন তার সাথে ব্যবহার করে সংসারের মধ্যে সুখ আনেন, তাহলে আল্লাহ তাআলা সে সংসারে আনন্দ দিবে। পারবো তো ইনশাআল্লাহ? সুতরাং স্ত্রী হিসাবে একজন নারীর কি অবস্থান? আল্লাহর হাবিব বলেন স্ত্রী হচ্ছে তোমার সহযোগী, তোমার কেনা গোলাম না, তোমার পার্ট অফ লাইফ। তোমার জীবনটা যদি দুই ভাগে বিভক্ত হয়, একটা ভাগ তুমি, একটা ভাগ তোমার বিবি, তোমার দাসী না। বলেন কি না? দাসী না, তোমার কেনা গোলাম না, তুমি যা চাইলে তা ব্যবহার করতে পারবে, হারাম কবিরা গুনাহ। এই জন্য আমার প্রাণের বাইরে খেয়াল করতে হবে ইসলাম স্ত্রীকে কি হক দিয়েছে, নারীদের কি হক দিয়েছে। যে নারীর কোনো মর্যাদা ছিল না, ইজ্জত ছিল না, সম্মান ছিল না, সেই জায়গা থেকে নারীকে আল্লাহ তাআলা রাজরানী বানিয়েছে। এই জন্য আমার বোনদের খেয়াল করতে হবে স্ত্রীদের জান্নাতে যাওয়া খুব সহজ। বলেন 4টা কাজ। কয়টা কাজ? 4টা কাজ। কোনো মহিলা যদি 4টা কাজ করে সোজা জান্নাতে যেতে পারবে। কয়টা কাজ? সবাই বলেন কয়টা কাজ? এই কাল কেমন হুজুর করছিল না, ওয়াজ বাইতে যেতে, ওয়াজ কিছু বাড়িতে নিয়ে যাওয়া দরকার কোন ইনশাআল্লাহ। আল্লাহর হাবিব বলেন, তিরমিজির হাদিস, ইদা সাল্লাতিল মারআতু খামসাহা, ইদা সাল্লাতিল মারআতু খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া হাফিজাত ফারজাহা ওয়া আতাআত বা'লাহা। 4টা কাজ। 1 নম্বর, ইদা সাল্লাতিল মারআতু খামসাহা, কোন মহিলা যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করে। আমাদের মা বোনেরা তাকবীরে উলা কি বলে, আউয়াল ওয়াক্তে আজানের সাথে সাথে নামাজ কোনো মহিলা পড়তে পারে না। দেখবেন সব কামের শেষে নামাজ করে কিনা। প্রথম ওয়াক্তে আমাদের মহিলার নামাজ জীবনে পড়তে পারে না কোনো মহিলার, হুজুরের বউ আর মজুরের বউ সবই সব। দেখবেন নামাজ পড়ে কখন? সূর্য যখন যাইতেছে এই শুরু হয়। ভাই আউয়াল ওয়াক্তে নামাজ পড়তে হবে, এই জন্য তাদেরকে ফারেক করে দেওয়া, ভাই তুমি নামাজটা পড়ে নাও, পরে রান্না হবে। আচ্ছা, নামাজের জন্য কি গোসল করা জরুরি? শরীর পাক থাকলে নামাজের জন্য কি গোসল জরুরি? নামাজটা পড়ে নাও না, নামাজটা পড়ে বাকি কাজ কর। আল্লাহর হাবিব বলেন, ইদা সাল্লাতিল মারআতু খামসাহা, কোন মহিলা যদি 5 ওয়াক্ত নামাজ জামাত তো পড়বে না, আউয়াল ওয়াক্তে আদায় করবে, আজানের পর পর আদায় করবে। ইদা সাল্লাতিল মারআতু খামসাহা, কোন মহিলা যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করে, ওয়া সামাত শাহরাহা, রমাদানে রমজানে যদি 1 বছরে একটা রমজান যদি রোজা রাখে, মহিলারা রোজা রাখে, এটা আবার ভালো আছে। রোজা রাখে না, আর কিছু করো কার না করো, টিভি দেখবো, রোজা রাখবো, টিভি দেখবো, কিন্তু কি করে দেখছেন না? দেখবেন মহিলারা টিভি দেখলো রোজা রাখে, রোজা লইয়া টিভি দেখে, যা রোজা সারণ যাইব নাকি, এটা আবার খুব করে না। এটা না, এটা করুন যেত টিভি দেখে আবার তুলে আপনি মাছ মারছেন, যদি ডুলা কয় না, ডুলা কি কয় আমাদের দেশে? ডুলা, আমরা ডুলা কয় না, ডুলা আর কি যেন কয়, পাতিল। অন ধরেন মাছ মারছেন, অন যদি সিরা থাকে মাছ থাকবো তো না, আমি খুব রোজা রাখলাম, সব করলাম, কিন্তু যদি পাত্র সিরা থাকে লাভ আছে? কোনো লাভ। আল্লাহর হাবিব বলেন, কোন মহিলা যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, ওয়া সামাত শাহরাহা, 1 বছরে একবার রমাদানের রোজা রাখে, আর ওয়া হাফিজাত ফারজাহা, যদি নিজের লজ্জাস্থানের হেফাজত করে। মহিলা যেমন করবে পুরুষও করতে হবে। আল্লাহর হাবিব বলেন, মাইয়াসমান লি মা বাইনা লাহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আসমান লাহুল জান্নাহ। বুখারীর হাদিস। আল্লাহর হাবিব বলেন, আমার উম্মতেরা শোনো, কোনো পুরুষ যদি তার লজ্জাস্থানের হেফাজত করতে পারে, অন্যায় কোনো কাজ যদি ব্যবহার না করে, আর জবানের হেফাজত করতে পারে, বটবট বটবট না করে, খালি দোকানে বইয়া চা খাই 5 টিয়ার, কথা কই 100 টিয়ার, খালি হুদায় কথা কই, এটা কোনো কাম নাই। এটা কই চা খাইতেছে, উনি আলোচনা করে, ট্রাম্প রেলি আলোচনা করে, ট্রাম্পের ক্ষমতায় উড়াইতেছে, নামাইতেছে। উনি করে কি? সার ব্যবসা করে, সার ব্যবসা আলোচনা করে, যুক্তরাজ্য আলোচনা। লাভ আছে ভাই? আমি আদার ব্যাপারে জাহাজের বলে লাভ আছে? এটা আমার নেচার, হুদাই কথা কোন, বটবট বটবট করো, এই যে একটা কাজ, এটা বাদ দেওয়া হচ্ছে। আল্লাহর হাবিব বলেন, মাইয়াসমান লি মা বাইনা লাহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি, যে ব্যক্তি লজ্জাস্থানের হেফাজত করবে আর জবান হেফাজত করবে, জবানকে অন্য জায়গায় ব্যবহার করবে না, অযথা কাজে ব্যবহার করবে না। কেন? আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলা বলেন যে বন্দা এমন কোনো কথা নাই যেটা সে নিক্ষেপ করে, মা ইয়ালফিজু মিন কওল ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ,
একটা কথা বললে সে কথাগুলো আমার ফেরেশতা আছে তোমার সব কথা নোট করে। সুবহানাল্লাহ কইবেন না? হ্যাঁ, কোনো কথা বাদ পড়ে না। তা আল্লাহর হাবিব বলেন, কোন মহিলা যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, ওয়াসামাত শাহরাহা, রমাদানের রোজা রাখে, ওয়া হাফিজাত ফারজাহা, যদি লজ্জাস্থানের হেফাজত করে, 3টা। 4 নম্বর, ওয়া আতাআত বালাহা ওয়া ফি রিওয়ায়াতিন যাওজাহা, আর যদি স্বামীর আনুগত্য করে, স্বামীর কথা শুনে স্বামী যেমনি কয় এমনি থাকে, স্বামীর আনুগত্য যদি করে, 4টা কাজ, 5 ওয়াক্ত নামাজ পড়া, রমাদানের রোজা রাখা, লজ্জাস্থানের হেফাজত করা, আর স্বামীর আনুগত্য করা, এই কাজগুলো যদি কোনো মহিলা করে, আল্লাহর হাবিব বলেন এই মহিলার জন্য আল্লাহর জান্নাতটা ওয়াজিব হয়ে যায়। এই জন্য খেয়াল করতে হবে, একজন মহিলার জান্নাতে যাওয়া সহজ, তেমন কোনো কাজ নাই। বলে হুজুর হজ করতেই না, কারণ মহিলাদের টাকা তো বেশি থাকে না। হজ করবে যদি টাকা হয়, টাকা তো বেশি হয় না। জাকাত, টাকা দিলে, টাকা থাকলে না জাকাত দেবে। হজ করবে কখন? টাকা থাকলে। জাকাত দেবে কখন? টাকা থাকলে। টাকা নাই, ঝামেলাও নাই, মাথাও নাই, ব্যথাও নাই। এই জন্য মহিলাদের বুঝতে হবে ইসলাম তারে কি বানিয়েছে, ইসলাম তাকে কি হক দিয়েছে। ইসলাম তাকে রাজরানী বানিয়েছে, হেতে হয় চাকরানী। এটা বানাইছে আল্লাহ কি? কন্যা কি বানাইছে? আর হেতে হয় কি না, আমি বাইরে যাবো, চাকরি করবো, যা তো কটা মাইটের খাইয়ে। আল্লাহর হাবিব বলেছেন, তুমি স্বামী, তোমার জীবনে কোনো খরচ নাই। এই জন্য নারীবাদী যারা আছে তারা আম করে স্লোগান দেয়, বাবা 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 মায়ের সম্পদ সমান অধিকার। ইসলামের সমান অধিকার নাই। খুব খেয়াল করেন, জরুরি একটা কথা বলছি, ইসলামে সমান অধিকার বলেন না, ইসলামে সমান, ইসলামে কোথাও সমান অধিকার নাই। ইসলামে আছে ন্যায্য অধিকার। বলেন শব্দটা কি? সবাই বলেন কি অধিকার? এই ছেলেরা দুষ্টামি করবে না, তাকাও। ইসলামে কি অধিকার নাই? আচ্ছা বলেন তো, যারা সচিব বাংলাদেশ সচিবালয় একটা আছে, নাম শুনছেন না আপনারা? সচিবালয় একটা জায়গা আছে যেখানে গোটা দেশের সব মন্ত্রণালয় যার মাধ্যমে চলে। সচিবালয়ে যে বেটা থাহে হাল এসি রুমে বয়েতে গেলে স্বাক্ষর করে। আচ্ছা, হের বেতন কত? কারো আছে 1 লাখ, কারো 2 লাখ, কারো 3 লাখ। আর যেই বেটা রিক্সা দিয়ে আয়না দিয়ে গেল, সচিব রে যে রিক্সা দিয়া সচিবালয় নেমে দিয়ে গেল, তার বেতন কত? 12,000। আর আপনি যদি কোন সমান অধিকার, তাহলে শ্রম কার বেশি? কন্যা শ্রম কার বেশি? রিক্সাওয়ালার শ্রম বেশি, তাহলে তো হেরে 1 লাখ টাকা বেতন দেওয়া দরকার। ইসলামে ন্যায্য অধিকার সমান অধিকার নেই। যদিও আমাকে সচিবরা সুরবাটপার বেশি, এটি বাদ নেই, কইলাম না। ইসলামে ন্যায্য অধিকার সমান অধিকার নাই। একটা উদাহরণ দিই। আচ্ছা, আমাদের মা বোনদের জীবনে মানে সমান অধিকারটা কেন লাগবে এটা আমরা বুঝি। আমরা মনে করি যে ইসলামে মেয়েদেরকে বুঝি ঠকাইলো, বাবার সম্পদ ছেলে বেশি পাইলো, মেয়ে কম পাইলো, ছেলে পাবে 2 গুণ, মেয়ে পাবে 1 গুণ। এটা কেমন হয়ে গেল না? এবার আমরা দেখি ছেলে হিসাবে একজন ছেলের কি কি দায়িত্ব আছে, একটা মেয়ের কি দায়িত্ব আছে। মেয়ের জীবনে কোনো শুধু আয় আছে, ব্যয় নাই। বলেন কি আছে? আর আয় আছে, কোনো ব্যয় নাই। তার জীবনে কোনো কি নাই, ব্যয় নাই। 1 নম্বর। আল্লাহর হাবিব বলেন, কোন মেয়ে যখন মেয়ে হবে, মেয়ে হলে বাবার দায়িত্ব হচ্ছে তাকে খাবার খাওয়ানো। যতদিন মেয়ে আছে পালবে কে? বাবা। এরপরে সে যখন ভাই হবে, বাবা যদি না থাকে, ভাই যখন হবে, তো ভাইয়ের দায়িত্ব হচ্ছে বোনের খরচ পাতি দেওয়া। এরপরে সেজন বিবাহ শাদী হবে, স্বামীর বাসায় যাবে, স্বামীর দায়িত্ব হচ্ছে তাকে লুকমা তুলে খাবার খাওয়ানো। সে কোথাও বের হবে না, তার জন্য স্বামী হাজার কষ্ট লাগলে 1 বার কেন 2 বার কেন সারাদিন কাজ করবে, সারাদিন মজুরি দিবে, কিন্তু স্ত্রীকে খাবার তুলে এনে খাওয়াবে। স্ত্রীর কাজ কোনো নাই। তাহলে মেয়ে হিসাবে তার কোনো খরচ নাই, তার স্ত্রী হিসাবে কোনো খরচ নাই। এরপরে মেয়ে যখন নারী হবে, মা হবে, মা হলে তার কোনো খরচ আছে? ছেলে তাকে পালবে, স্বামী থাকলে স্বামী পালছে, স্বামী নাই, এখন কে পালবে? মা পালবে। তাহলে একজন নারীর জীবনে খরচ বলতে কিচ্ছু নাই, নারীর জীবনে কোনো খরচ নাই। একটা উদাহরণ দিই, তো আমার 2 ছেলে আছে, আহমদ মোহাম্মদ। ধরেন আহমদ বড়টা আর কি, তোরে বাজারে পাঠালাম, যা বাজারে যা, 2,000 টাকা দিলাম যে বাজারে যাইবি, চাল কিনবি, ডাল কিনবি, এটি কিনবি, ওইটা কিনবি, 2,000 টাকা খরচ নিয়ে যা। ছোটটা যদি কয় আমি যাবো বাজারে, তো তুইও যা, তোর 100 টাকা দিলে। আচ্ছা বলেন তো, বড়টার দিছে কয় হাজার? বলেন কয় হাজার? 2,000। আর ছোটটার দিছে কয় হাজার? ছোটরা যদি কয় না আমি যেতাম না, আমার আরো টিয়া দেন। কয় টিয়া? না আমার 2,000 টিয়া দেন। খেতে হ্যাঁ 2,000 দিচ্ছেন, আমার দিবেন 2,000। যে আমরা ভাই ভাই না? বলে হ্যাঁ ভাই ভাই। তোর 2,000 দিচ্ছেন না, আমরা 2,000 দিবেন। আচ্ছা বলেন, ওরে যে 2,000 দিছে পেছনে একটা কারণ আছে কি না? কি কারণ আছে?
চাল কিনবি, ডাল কিনবি, মুরগি কিনবি, তেল কিনবি, কিনটা লই আইবি, এমন হইতে পারে টিয়া শেষ হয়ে আর লাগতেও পারে। আর ওরা দিছে কই টিয়া? 100 টিয়া। কী জন্য? ওর চাল কেনার দায়িত্ব আছে, ডাল, পেঁয়াজ, রসুন। তো 100 টিয়া লাভ নাকি ওর 2000 টিয়া লাভ? আমাদের নারীবাদীরা আমাদের কি বোঝাতে চাই? তোমরা এই কথা বলে আল্লাহর কোরআনের সাথে দৃষ্টতা প্রদর্শন করো, আসলে তারা মূলত ইনিয়ে বিনে আল্লাহর কোরআনের এই আয়াতটাকে অস্বীকার করতে চাই। বলেন নাউযুবিল্লাহ। আল্লাহর কোরআনের এই আয়াতকে অস্বীকার করতে চাই। সূরাতুন নিসার যে আয়াত, আল্লাহ বলেন লিযযাকারি মিসলু হাযযিল উনসায়াইন, একজন বাবা মায়ের সম্পদ, একটা বাবা মায়ের সম্পদ, ছেলে পাবে 2 গুণ, মেয়ে পাবে 1 গুণ। মূলত তারা বাবা মায়ের সম্পদে সমান অধিকারের স্লোগান দিয়ে মূলত আল্লাহর কোরআনের এই আয়াতকে অস্বীকার করতে চাই। নাউযুবিল্লাহ। সুতরাং যারা আমাদেরকে অধিকারের নামে কথা বোঝাতে চাই, আমরা তাদেরকে বলি, দেখো একটা মেয়ের জীবনে কোনো ব্যয়ের কোনো খাত আছে কিনা? শুধু আয়, তার জীবনে ব্যয়ের কোনো খাত নাই। আর একটা ছেলেকে 2 গুণ দিয়েছে, কিন্তু আল্লাহ তাআলা তারা কি বানিয়েছেন? আল্লাহ তাআলা তাকে অনেকগুলো দায়িত্ব দিয়েছেন। তোর মেয়েকে তোকে পালন করতে হবে, তোর বোনকে পালন করতে হবে, তোর বউরে পালতে হবে। মা যদি বৃদ্ধ হয়, বাবা যদি বৃদ্ধ হয়, তোকে পালতে হবে। তাহলে একটা ছেলের মেয়েকেও পালতে হয়, বউকে পালতে হয়, বোনকেও পালতে হয় বিয়ার আগ পর্যন্ত, এবং মাকে মৃত্যুর আগ পর্যন্ত পালতে হয়। দায়িত্ব কম না বেশি? বলেন না, দায়িত্ব কম না বেশি? দিছে কয় গুণ? বেশি দিছে না কম দিছে? ছেলে কি বেশি পাইছে? না, বেশি পায় নাই। সুতরাং যারা বলে যে নারীদেরকে সমান অধিকার দিতে হবে, ইসলামে কোনো সমান অধিকার নেই। ইসলামে কিসের অধিকার বলেন? ন্যায্য অধিকার। বলেন কিসের অধিকার? ন্যায্য অধিকার। ইসলামে সমান অধিকার বলতে কিচ্ছু নাই, খুব খেয়াল করতে হবে। তাহলে এই হচ্ছে একজন নারী স্ত্রী হিসাবে কি অধিকার পায়। এবার তৃতীয় স্তরে যায়। আমরা বলছিলাম নারীকে কয়টা ভাগে ভাগ করা যায়? 3টা ভাগে। 1, সে মেয়ে হিসাবে, কন্যা হিসাবে নারী। নম্বর 2, স্ত্রী হিসাবে নারী। নম্বর 3, মা হিসাবে নারী। বলেন কত নম্বর? মা হিসাবে নারী। এই 3 নম্বর কথা বলে আমার কথা শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। তাহলে আমরা দেখলাম নারীর অনেক অধিকার আছে। নারীকে ইসলাম বানিয়েছে রাজরানী, আর এই হতে চাই চাকরানী। মনে রাখতে হবে, ইসলাম কোনো মহিলাকে চাকরি করতে বারণ করে না, ইসলাম কোনো মহিলাকে স্বাবলম্বী হতে বারণ করে না। তবে অবশ্যই বলে আল্লাহ তাআলা, ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা ওয়ালা তাখদানা বিল কওল ফায়াতমা আল্লাযী ফী কলবিহি মারাদ ওয়া কুলনা কওলাম মা'রুফা। হ্যাঁ, নারী তুমি চাকরি করবে, সমস্যা নাই, তুমি ব্যবসা করো, কোনো সমস্যা নাই। তবে মনে করতে হবে, তোমাকে শালীন পোশাক পরে বের হইতে হবে, তোমাকে পর্দার সাথে বের হইতে হবে। তুমি উলঙ্গ, বেহায়াপনা, বেলাল্লাপনা, ওয়েস্টার্ন সিভিলাইজেশন যাকে বলে, পশ্চিমা সভ্যতার সেই নগ্নতা তোমার মাঝে দৃশ্যমান হতে পারে না। আজকে নারীবাদী যারা আছে, তারা মূলত আমাদের মা বোনদেরকে সেটা করতে চাই। তারা অধিকারের কথা বলে না, তারা মূলত চাই আমাদের পর্দানশীল মাদেরকে পর্দা থেকে বের করে এদের মতো তসলিমা নাসরিনের মতো হওয়ার জন্য। যে তসলিমা নাসরিন বলে, আমার পেট আমার অধিকার, আমি যেখান থেকে ইচ্ছা সেখান থেকে বাচ্চা গ্রহণ করব। আমরা বলি কথা কুত্তা বলতে পারে, কুত্তা একমাত্র বলতে পারে আমার পেট, আমি যেখান থেকে ইচ্ছা তার থেকে বাচ্চা গ্রহণ করব। কোনো শালীন ভদ্র পর্দানশীল কোনো মা বোনে কথা বলতে পারে না। পর্দানশীল মা বলবে আমার করে ইমাম বুখারী জন্ম নেবে, ইমাম আবু দাউদ জন্ম নেবে, হযরত বড় হুজুর জন্ম নেবে, মুফতি নুরুল্লাহ জন্ম নেবে, মুফতি আজম হবে, মুফতি শফি আল্লামা শফি রহমতুল্লাহ জন্ম নেবে, তাদের মতো বড়রা জন্ম নেবে। কুত্তার জীবন যারা, তারা বলতে পারে আমার দেহ, আমি যা ইচ্ছা তার থেকে বাচ্চা গ্রহণ করব। ঠিক কিনা? সুতরাং নারীর অধিকার বলে আমাদের নারী অধিকার শেখাতে হবে না। আল্লাহ হাবিবের চাইতে, আল্লাহর কোরআনের চাইতে বেশি অধিকার আর কেউ দিতে পারে না। এই হলো নারী স্ত্রী হিসাবে তার অধিকার। 3 নম্বর, একজন নারী মা হিসাবে তার কি অধিকার পাওয়া, এটা আমরা মোটামুটি জানি, কিন্তু আয়াতটা বুঝেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। আমার প্রাণের বাইরে আল্লাহ রাব্বুল আলামিন নামাজ ফরজ করেছেন, রোজা ফরজ করেছেন, হজ ফরজ করেছেন, যাকাত ফরজ করেছেন। কোথাও আল্লাহ তাআলা কাজা শব্দ বলেন নাই। আল্লাহ তাআলা বলেছেন কুতিবা আলাইকুমুস সিয়াম। আল্লাহ তাআলা রোজা ফরজ হওয়ার ব্যাপারে কুতিবা শব্দ বলেছেন, নামাজ ফরজ হওয়ার ব্যাপারে আল্লাহ তাআলা কুতিবা শব্দ বলেছেন। কিন্তু কোনো জায়গায় আল্লাহ তাআলা কদা শব্দ বলেন নাই, চূড়ান্ত ফায়সালা। খেয়াল করেন সবাই, চূড়ান্ত ফায়সালা, কাদা মানে দিস দ্য ফাইনাল ডিসিশন, চূড়ান্ত ফায়সালা। আল্লাহ তাআলা বলেন, বান্দারে আমি নামাজ ফরজ করেছি, রোজা ফরজ করেছি, হজ ফরজ করেছি, যাকাত ফরজ করেছি।
কোথাও আমি আল্লাহ তাআলা কাদা শব্দ বলি নাই, কিন্তু বাবা মার খেদমতের জন্য আমি আল্লাহ তাআলা এমন একটা শব্দ ব্যবহার করেছি যা হচ্ছে ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলে বান্দারে আমি আল্লাহ কাজা শব্দ বলেছি, কাজা মানে এটা ফাইনাল সিদ্ধান্ত, আমি আল্লাহ তাআলার চূড়ান্ত ফয়সালা। সুতরাং এখানে কোনো হা না চলবে না, বাবা মাকে কষ্ট দেওয়া যাবে না। হ্যাঁ এটাও ঠিক, অনেক বাইরে এমন আছে বিবির পক্ষ নিয়ে মারে কষ্ট দেয়। ইসলাম মনে রাখবে বিবিও আপনার, মাও আপনার। বলেন বিবিও আপনার, মাও আপনার। মাকে মায়ের জায়গায়, বিবিকে বিবির জায়গায় এমন করা যাবে না পরের মেয়ে তারে কষ্ট দিবা, তাহলে এইটা করা যাবে না। মাকে খুশি রাখার জন্য অনেক ভাইরা বিবিরে গালিগালাজ করে, এটাও ঠিক না। আবার বিবিরে খুশি রাখার জন্য মারে টর্চার করা যাবে না, মারে গালি দেওয়া যাবে না। মাকে মায়ের মতো সম্মান করতে হবে, বাবাকে বাবার মতো সম্মান করতে হবে, আর স্ত্রীকে স্ত্রীর হক আদায় করতে হবে, স্ত্রীর সম্মান নষ্ট করা যাবে না। আল্লাহ তাআলা বলেন ওয়াকাদা রাব্বুক, আল্লাহ তাআলার ফয়সালা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহ, আল্লাহ তাআলা ছাড়া কার ইবাদত করবি না। আর বিল ওয়ালিদাইনি ইহসানা, বাবা মার সেবা করবি, বাবা মার খেদমত করবি। হযরত ইবনুল কাইয়িম আল জাওজিয়া, খেয়াল করেন সবাই, ইবনুল কাইয়িম আল জাওজিয়া রাহমাতুল্লাহ আলাইহি বলেন 3 জিনিসের দিকে তাকালে সওয়াব হয়। বলেন কয় জিনিস? 3 জিনিস দিকে তাকাইলে সওয়াব হয়, ধরলে সওয়াব হয়, পড়লে সওয়াব হয়। আল্লাহর হাবিব বলেন কোন সন্তান যদি বাবা মার দিকে মান নাযারা ইলা আবাওয়াইহি ইলা ওয়ালিদাইহি নাযরাতা রাহমাতিন, কোন বাবা মার দিকে কোন নেককার সন্তান যদি রহমতের নজরে তাকায়, ভালোবাসার নজরে তাকায়, তাহলে আল্লাহ তাআলা প্রত্যেকটা নজরে তাকে একটা করে হজ, একটা করে উমরার সওয়াব দান করেন। সুবহানাল্লাহ। সুতরাং ইসলামে নারীর অধিকার দিয়েছে কিনা? বলেন দিয়েছে কিনা? নারী হিসাবে অধিকার, স্ত্রী হিসাবে অধিকার, মা হিসাবে অধিকার। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই অধিকারগুলো আদায় করে প্রত্যেকের ন্যায্য অধিকার আদায় করে আল্লাহ তাআলা